আমরা পড়ছিলাম কৃষ্ণকান্তের উইল। এখন পড়তে শুরু করতে চলেছি সপ্তবিংশ পরিচ্ছেদ, মানে ২৭তম পরিচ্ছেদ। চলো শুরু করি। কৃষ্ণকান্তের মৃত্যু সংবাদে দেশের লোক ক্ষোভ করিতে লাগিল। কেহ বলিল একটা ইন্দ্রপাত হইয়াছে, কেহ বলিল একটা দিকপাল মরিয়াছে, কেহ বলিল পর্বতের চূড়া ভাঙিয়াছে। কৃষ্ণকান্ত বিষয়ী লোক, কিন্তু খাঁটি লোক ছিলেন এবং দরিদ্র ও ব্রাহ্মণ পণ্ডিতকে যথেষ্ট দান করিতেন, সুতরাং অনেকেই তাহার জন্য কাতর হইল। সর্বাপেক্ষা ভ্রমর। এখন কাজে কাজেই ভ্রমরকে আনিতে হইল। কৃষ্ণকান্তের মৃত্যুর পরদিনই গোবিন্দলালের মাতা উদ্যোগী হইয়া পুত্রবধূকে আনিতে পাঠাইলেন। ভ্রমর আসিয়া কৃষ্ণকান্তের জন্য কাঁদিতে আরম্ভ করিল। গোবিন্দলালের সঙ্গে ভ্রমরের প্রথম সাক্ষাতে রোহিণীর কথা লইয়া কোনো মহাপ্রলয় ঘটিবার সম্ভাবনা ছিল কি না তাহা আমরা ঠিক বলিতে পারি না, কিন্তু কৃষ্ণকান্তের শোকে সে সকল কথা এখন চাপা পড়িয়া গেল। ভ্রমরের সঙ্গে গোবিন্দলালের যখন প্রথম সাক্ষাৎ হইল, তখন ভ্রমর জ্যৈষ্ঠ শ্বশুরের জন্য কাঁদিতেছে। গোবিন্দলালকে দেখিয়া আরও কাঁদিতে লাগিল। গোবিন্দলালও অশ্রু বর্ষণ করিলেন। অতএব যে বড় হাঙ্গামার আশঙ্কা ছিল সেটা গোলমালে মিটিয়া গেল। দুইজনের তাহা বুঝিল। দুইজনেই মনে মনে স্থির করিল যে যখন প্রথম দেখায় কোনো কথাই হইল না, তবে আর গোলযোগ করিয়া কাজ নাই। গোলযোগের সময় নহে। মানে মানে কৃষ্ণকান্তের শ্রাদ্ধ সম্পন্ন হইয়া যাক, তাহার পরে যাহার মনে যা থাকে তাহা হইবে। তাই ভাবিয়া গোবিন্দলাল একদা উপযুক্ত সময় বুঝিয়া ভ্রমরকে বলিয়া রাখিলেন, ভ্রমর, তোমার সঙ্গে আমার কয়েকটি কথা আছে। কথাগুলি বলিতে আমার বুক ফাটিয়া যাইবে। পিতৃশোকের অধিক যে শোক, আমি সেই শোকে এক্ষণে কাতর। এখন আমি সে সকল কথা তোমায় বলিতে পারি না। শ্রাদ্ধের পর যাহা বলিবার আছে তাহা বলিব। ইহার মধ্যে সে সকল কথার কোনো প্রসঙ্গে কাজ নাই। ভ্রমর অতি কষ্টে নয়নাশ্রু সম্বরণ করিয়া বাল্যপরিচিত দেবতা কালী, দুর্গা, শিব, হরি স্মরণ করিয়া বলিল, আমারও কিছু বলিবার আছে। তোমার যখন অবকাশ হইবে জিজ্ঞাসা করিও। আর কোনো কথা হইল না। দিন যেমন কাটিত তেমনি কাটিতে লাগিল। দেখিতে তেমনি দিন কাটিতে লাগিল। দাস, দাসী, গৃহিণী, পৌরস্ত্রী, আত্মীয় স্বজন কেহ জানিতে পারিল না যে আকাশে মেঘ ঘটিয়াছে, কুসুমে কীট প্রবেশ করিয়াছে, এ চারু প্রেম প্রতিমায় ঘুণ লাগিয়াছে। কিন্তু ঘুণ লাগিয়াছে তো সত্য, যাহা ছিল তাহা আর নাই। যে হাসি ছিল সে হাসি আর নাই। ভ্রমর কি হাসে না? গোবিন্দলাল কি হাসে না? হাসে, কিন্তু সে হাসি আর নাই। নয়নে নয়নে মিলিতে মিলিতে যে হাসি আপনি উছলিয়া ওঠে সেই হাসি আর নাই। যে হাসি আধো প্রীতি, সে হাসি আর নাই। যে হাসি অর্ধেক বলে সংসার সুখময়, অর্ধেক বলে সুখের আকাঙ্ক্ষা পুরিল না, যে হাসি, সে হাসি আর নাই। সে চাহনি নাই। যে চাহনি দেখিয়া ভ্রমর ভাবিত এত রূপ, যে চাহনি দেখিয়া গোবিন্দলাল ভাবিত এত গুণ, সেই চাহনি আর নাই। যে চাহনিতে গোবিন্দলালের স্নেহপূর্ণ স্থিরদৃষ্টি প্রমত্ত চক্ষু দেখিয়া ভ্রমর ভাবিত, বুঝি এই সমুদ্র আমার ইহজীবনে আমি সাঁতার দিয়া পার হইতে পারিব না। যে চাহনি দেখিয়া গোবিন্দলাল ভাবিয়া ভাবিত এই সংসার সকল ভুলিয়া যাইত, সেই চাহনি আর নাই। সে সকল প্রিয় সম্বোধন আর নাই। সে ভ্রমর, ভোমরা, ভমুর, ভম, ভুমরি, ভূমি, ভূম, ভোভো, সে সব নিত্য নতুন, নিত্য স্নেহপূর্ণ, রঙ্গপূর্ণ, সুখপূর্ণ সম্বোধন আর নাই। সে কালো, কালা, কালাচাঁদ, কেলেসোনা, কালো মানিক, কালিন্দী, কালিয়ে, সে প্রিয় সম্বোধন আর নাই। সে ও, ওগো, ওহে, অল, সে প্রিয় সম্বোধন আর নাই। সে মিছিমিছি ডাকাডাকি আর নাই। সেই মিছিমিছি বকাবকি আর নাই। সে কথা কহার প্রণালী আর নাই। আগে কথা কুলাইত না, এখন তাহা খুঁজিয়া আনিতে হয়।
যে কথা অর্ধেক ভাষায় অর্ধেক নয়নে নয়নে অথরে অথরে প্রকাশ পাইত, এখন সে কথা উঠিয়া গিয়াছে। সে কথা বলিবার প্রয়োজন নাই, কেবল উত্তরে কণ্ঠস্বর শুনিবার প্রয়োজন। এখন সে কথা উঠিয়া গিয়াছে। আগে যখন গোবিন্দলাল ভ্রমর একত্রিত থাকিত, তখন গোবিন্দলালকে ডাকিলে কেহ সহজে পাইত না, ভ্রমরকে ডাকিলে একেবারে পাইত না। এখন ডাকিতে হয় না, হয় বড় কর্মী, হয় কে ডাকিতেছে বলিয়া একজন উঠিয়া যায়। সে সুন্দর পূর্ণিমা মেঘে ঢাকিয়াছে, কার্তিকীর আকায় গ্রহণ লাগিয়াছে, কে খাঁটি সোনায় দস্তার খাদ মিশাইয়াছে, কে সুর বাঁধা যন্ত্রের তার কাটিয়াছে, আর সেই মধ্যাহ্ন রবিকর প্রফুল্ল হৃদয় মধ্যে অন্ধকার হইয়াছে। গোবিন্দলাল সেই অন্ধকারে আলো করিবার জন্য ভাবিত রোহিণী। ভ্রমর সেই ঘোর মহাঘোর অন্ধকারে আলো করিবার জন্য ভাবিত যম। নিরাশ্রমের আশ্রয়, অগতির গতি, প্রেম শূন্যের প্রীতিস্থান তুমি যম। চিত্ত বিনোদন, দুঃখ বিনাশন, বিপদ ভঞ্জন, দীনরঞ্জন তুমি যম। আশা শূন্যের আশা, ভালোবাসা শূন্যের ভালোবাসা তুমি যম। ভ্রমরকে গ্রহণ করো হে যম। শুরু করতে চলেছি ৮বিংশ পরিচ্ছেদ। তারপর কৃষ্ণকান্ত রায়ের ভারী শ্রাদ্ধ হইয়া গেল। শত্রুপক্ষ বলিল যে হাঁ, ঘটা হইয়াছে বটে, ৫, ৭, ১০,০০০ টাকা ব্যয় হইয়া গিয়াছে। মিত্রপক্ষ বলিল ১,০০,০০০ টাকা খরচ হইয়াছে। কৃষ্ণকান্তের উত্তরাধিকারগণ মিত্রপক্ষের নিকট গোপনে বলিল আন্দাজ ৫০,০০০ টাকা ব্যয় হইয়াছে, আমরা খাতা দেখিয়াছি, মোট ব্যয় ৩২,৩৫৬। কেউ আবার বলে না না, ১২। যাহা হোক, দিন কতক বড় হাঙ্গামা গেল। হরলাল শ্রাদ্ধাধিকারী আসিয়া শ্রাদ্ধ করিল। দিন কতক মাছের ভনভনানিতে, তৈজসের ঝনঝনানিতে, কাঙালের কোলাহলে, নৈয়ায়িকের বিচারে গ্রামে কান পাতা গেল না। সন্দেশ মিঠাইয়ের আমদানি, কাঙালির আমদানি, টিকি নামাবলির আমদানি, কুটুম্বের কুটুম্ব, তোষ্য কুটুম্বের আমদানি। ছেলেগুলা মিহিদানা সীতাভোগ লইয়া ভাঁটা খেলে খেলাইতে আরম্ভ করিল। মাগিগুলা নারিকেল তৈল মহার্ঘ দেখিয়া মাথায় লুচি ভাজা ঘি মাখিতে আরম্ভ করিল। গুলির দোকান বন্ধ হইল, সব গুলিখোর ফলাহারে মদের দোকানে বন্ধ হইল। সব মাতাল টিকি রাখিয়া নামাবলি কিনিয়া উপস্থিত পত্রে বিদায় লইতে গিয়াছে। চাল মহার্ঘ হইল, কেননা কেবল অন্ন ব্যয় নয়, এত ময়দা খরচ যে চালের গুনতিতে কুলানো যায় না। এত ঘৃতের খরচ যে রোগীরা আর কাস্টর অয়েল পায় না। গোয়ালার কাছে ঘোল কিনতে গেলে তাহারা বলিতে আরম্ভ করিল আমরা ঘোলটুকু ব্রাহ্মণের আশীর্বাদে দই হইয়া গিয়াছে। কোনো মতে শ্রাদ্ধের গোল থামিল। শেষে উইল পড়ার যন্ত্রণা আরম্ভ হইল। উইল পড়িয়া হরলাল দেখিলেন উইলে বিস্তর সাক্ষী, কোনো গোল করিবার সম্ভাবনা নাই। হরলাল শ্রাদ্ধান্তে স্বস্থানে গমন করিলেন। উইল পড়িয়া আসিয়া গোবিন্দলাল ভ্রমরকে বলিলেন, উইলের কথা শুনিয়াছ? ভ্রমর, কি? গোবিন্দ, তোমার অর্ধাংশ। ভ্রমর, আমার না তোমার? গোবিন্দ, এখন আমার তোমার একটু প্রভেদ হইয়াছে, আমার নয়, তোমার। ভ্রমর, তাহা হইলেই তোমার। গোবিন্দ, তোমার বিষয় আমি ভোগ করিব না। ভ্রমরের বড়ই কান্না আসিল, কিন্তু ভ্রমর অহংকারের বশীভূত হইয়া রোদন সংবরণ করিয়া বলিল, তবে কি করিবে? গোবিন্দ, যাহাতে ২ পয়সা উপার্জন করিয়া দিনপাত করিতে পারি তাহাই করিব। ভ্রমর, সে কি? গোবিন্দ, দেশে দেশে ভ্রমণ করিয়া চাকরির চেষ্টা করিব। ভ্রমর, বিষয় আমার জ্যৈষ্ঠ শ্বশুরের নয়, আমার শ্বশুরের। তুমি তাহার উত্তরাধিকারী, আমি নহি।
জ্যাঠার উইল করিবার কোনো শক্তিই ছিল না। উইল অসিদ্ধ। আমার পিতা শ্রাদ্ধের সময় নিমন্ত্রণে আসিয়া এই কথা বুঝাইয়া দিয়া গিয়াছেন। বিষয় তোমার, আমার নহে। গোবিন্দ: আমার জ্যৈষ্ঠতাত মিথ্যাবাদী ছিলেন না। বিষয় তোমার, আমার নহে। তিনি যখন তোমাকে লিখিয়া দিয়া গিয়াছেন তখন বিষয় তোমার, আমার নহে। ভ্রমর: যদি সেই সন্দেহই থাকে তবে না হয় তোমাকে লিখিয়া দিতেছি। গোবিন্দ: তোমার দান গ্রহণ করিয়া জীবন ধারণ করিতে হইবে। ভ্রমর: তাহাতেই বা ক্ষতি কি? আমি তোমার দাসানুদাসী বই তো নই। গোবিন্দ: আজিকাল ও কথা সাজে না ভ্রমর। ভ্রমর: কি করিয়াছি? আমি তোমা ভিন্ন এই জগৎ সংসারে আর কিছু জানি না। 8 বৎসরের সময় আমার বিবাহ হইয়াছে। আমি 17 বৎসরে পড়িয়াছি। আমি এই 9 বৎসর আর কিছু জানি না, কেবল তোমাকে জানি। আমি তোমার প্রতিপালিত, তোমার খেলিবার পুত্তুল। আমার কি অপরাধ হইল? গোবিন্দ: মনে করিয়া দেখো। ভ্রমর: অসময় পিত্রালয় গিয়াছিলাম, ঘাট হইয়াছে, আমার শত সহস্র অপরাধ হইয়াছে, আমায় ক্ষমা করো। আমি আর কিছু জানি না, কেবল তোমায় জানি, তাই রাগ করিয়াছিলাম। গোবিন্দলাল কথা কহিল না। তাহার অগ্রে আলোলায়িত কুন্তলা, অশ্রুবিপ্লুতা, বিবশা, কাতরা, মুগ্ধা, পদপ্রান্তে বিলুণ্ঠিতা সেই 17 বর্ষীয়া বনিতা। গোবিন্দলাল কথা কহিল না। গোবিন্দলাল তখন ভাবিতেছিল, এ কালো, রোহিণী কত সুন্দরী। এর গুণ আছে, তার রূপ আছে। এতকাল গুণের সেবা করিয়াছি, এখন কিছুদিন রূপের সেবা করিব। আমার এ আশাশূন্য প্রযোজনাশূন্য জীবন ইচ্ছামতো কাটাইব। মাটির ভাণ্ড যেদিন ইচ্ছা সেই দিন ভাঙিয়া ফেলিব। ভ্রমর পায়ে ধরিয়া কাঁদিতেছে। ক্ষমা করো, আমি বালিকা। যিনি অনন্ত সুখ দুঃখের বিধাতা, অন্তর্যামী, কাতরের বন্ধু, অবশ্যই তিনি এই কথাগুলো শুনিলেন। কিন্তু গোবিন্দলাল তাহা শুনিল না, নীরব হইয়া রহিল। গোবিন্দলাল রোহিণীকে ভাবিতেছিল। তীব্র জ্যোতির্ময়ী, অনন্ত প্রভাবশালিনী, প্রভাত শত্রুতারা রূপিণী, রূপ তরঙ্গিনী, চঞ্চলা রোহিণীকে ভাবিতেছিল। ভ্রমর উত্তর না পাইয়া বলিল, কি বলো? গোবিন্দলাল বলিল, আমি তোমায় পরিত্যাগ করিব। ভ্রমর পদত্যাগ করিল, উঠিল, বাহারে যাইতেছিল, চৌকাঠে বাঁধিয়া পড়িয়া মূর্ছিত হইল। 29 পরিচ্ছেদ, 29তম পরিচ্ছেদ। কি অপরাধ আমি করিয়াছি যে আমাকে ত্যাগ করিবে? এ কথা ভ্রমর গোবিন্দলালকে মুখে বলিতে পারিল না, কিন্তু এই ঘটনার পরে পলে পলে মনে মনে জিজ্ঞাসা করিতে লাগিল, আমার কি অপরাধ? গোবিন্দলালও মনে মনে অনুসন্ধান করিতে লাগিল যে ভ্রমরের কি অপরাধ। ভ্রমরের যে বিশেষ গুরুতর অপরাধ হইয়াছে তাহা গোবিন্দলালের মনে এক প্রকার স্থির হইয়াছে, কিন্তু অপরাধটা কি তাহা তত ভাবিয়া দেখেন নাই। ভাবিয়া দেখিতে গেলে মনে হইত ভ্রমর যে তাহার প্রতি অবিশ্বাস করিয়াছিল, অবিশ্বাস করিয়া তাহাকে এত কঠিন পত্র লিখিয়াছিল। একবার তাহাকে তাহার মুখে সত্য মিথ্যা জিজ্ঞাসা করিল না। এই তাহার অপরাধ, যার জন্য এত করি সে এত সহজে আমাকে অবিশ্বাস করিয়াছে, এই তাহার অপরাধ। আমরা কুমতি সুমতির কথা পূর্বে বলিয়াছি। গোবিন্দলালের হৃদয়ে পাশাপাশি উপবেশন করিয়া কুমতি সুমতি সেই কথোপকথন করিতেছিল, তাহা সকলকে শুনাইব। কুমতি বলিল, ভ্রমরের প্রথম একটি অপরাধ, এই অবিশ্বাস। সুমতি উত্তর করিল, যে অবিশ্বাসের যোগ্য তাহাকে অবিশ্বাস না করিবে কেন? তুমি রোহিণীর সঙ্গে এই আনন্দ উপভোগ করিতেছ, ভ্রমর সেটা সন্দেহ করিয়াছিল বলিয়াই তার এত দোষ। কুমতি, এখন যেন আমি অবিশ্বাসী হইয়াছি, কিন্তু যখন ভ্রমর অবিশ্বাস করিয়াছিল তখন আমি নির্দোষী। সুমতি,
দুদিন আগে পাছেতে বড় আসিয়া যায় না, দোষ তো করিয়াছ। যে দোষ করিতে সক্ষম তাহাকে দোষী মনে করা কি এত গুরুতর অপরাধ? কুমতি: ভ্রমর আমাকে দোষী মনে করিয়াছে বলিয়াই আমি দোষী হইয়াছি। সাধুকে চোর বলিতে বলিতে চোর হয়। সুমতি: দোষটা যে চোর বলে তার, যে চুরি করে তার কিছু নয়। কুমতি: তোর সঙ্গে ঝগড়ায় আমি পারবো না। দেখ না ভ্রমর আমার কেমন অপমানটা করিল। আমি বিদেশ থেকে আসছি শুনে বাপের বাড়ি চলিয়া গেল। সুমতি: যদি সে যাহা ভাবিয়াছিল তাহাতে তাহার দৃঢ় বিশ্বাস হইয়া থাকে, তবে সে সঙ্গত কাজই করিয়াছে। স্বামী পরদার নিরত হইলে নারী দেহ ধারণ করিয়া কে রাগ না করিবে? কুমতি বলিল, সেই বিশ্বাসই তাহার ভ্রম, আর দোষ কি? কুমতি বলিল, এ কথা কি তাহাকে একবার জিজ্ঞাসা করিয়াছ? কুমতি: না। সুমতি: তুমি না জিজ্ঞাসা করিয়া রাগ করিতেছ, আর ভ্রমর নিতান্ত বালিকা, না জিজ্ঞাসা করিয়া রাগ করিয়াছিল বলিয়া এত হাঙ্গামা? সেসব কাজের কথা নহে। আসল রাগের কারণ কি বলিব? কুমতি: কি বল না। সুমতি: আসল কথা রোহিণী। রোহিণীতে প্রাণ পড়িয়াছ, তাই আর কালো ভ্রমরা ভালো লাগে না। কুমতি: এত কালো ভ্রমরা ভালো লাগিল কিসে? সুমতি: এতকাল রোহিণী জোটে নাই। একদিনে কোনো কিছু ঘটে না, সময়ে সকল উপস্থিত হয়। আজ রৌদ্র ফাটিতেছে বলিয়া কাল দুর্দিন হইবে না কেন? শুধু কি তাই, আরও আছে। কুমতি: আর কি? সুমতি: কৃষ্ণকান্তের উইল। বুড়া মনে মনে জানিত ভ্রমরকে বিষয় দিয়া গেলে বিষয় তোমারই রহিল। ইহাও জানিত যে ভ্রমর 1 মাসের মধ্যে তোমাকে উহা লিখিয়া দিবে, কিন্তু আপাতত তোমাকে একটু কুপদগামী দেখিয়া তোমার চরিত্র শোধন করার জন্য তোমাকে ভ্রমরের আঁচলে বাঁধিয়া দিয়া গেল। তুমি অতটা না বুঝিয়া ভ্রমরের ওপর রাগিয়া উঠিয়াছ। কুমতি: তা সত্যই। আমি কি স্ত্রীর মাসোহারা খাইব নাকি? সুমতি: তোমার বিষয়, তুমি কেন ভ্রমরের কাছে লিখিয়া লও না? কুমতি: স্ত্রীর দানে দিনপাত করিব? সুমতি: আরে বাপরে, কি পুরুষ সিংহ! তবে ভ্রমরের সঙ্গে মোকদ্দমা করিয়া ডিগ্রি করিয়া লও, তোমার পৈতৃক সব বিষয় বটে। কুমতি: স্ত্রীর সঙ্গে মোকদ্দমা করিব? সুমতি: তবে আর কি করিবে, গোল্লায় যাও। কুমতি: সেই চেষ্টাই আছি। সুমতি: রোহিণী সঙ্গে যাবের কি? তখন কুমতিতে সুমতিতে ভারী চুলোচুলি ঘুষোঘুষি আরম্ভ হইল। শুরু করতে চলেছি 30 পরিচ্ছেদ, অর্থাৎ 30তম পরিচ্ছেদ। আমার এমন বিশ্বাস আছে যে গোবিন্দলালের মাতা যদি পাকা গৃহিণী হতেন, তবে ফুৎকার মাত্রে এ কাল মেঘ উড়িয়া যাইত। তিনি বুঝিতে পারিয়াছিলেন যে বধূর সঙ্গে তাহার পুত্রের আন্তরিক বিচ্ছেদ হইয়াছে। স্ত্রীলোক ইহা সহজেই বুঝিতে পারে। যদি তিনি এই সময় সদুপদেশে, স্নেহবাক্যে এবং স্ত্রী বুদ্ধিসুলভ অন্যান্য সদুপায় তাহার প্রতিকার করিতে যত্ন করিতেন, তাহা হইলে বুঝি সুফল ফলাইতে পারিতেন। কিন্তু গোবিন্দলালের মাতা বড় পাকা গৃহিণী নহেন। বিশেষ পুত্রবধূ বিষয়ের অধিকারিণী হইয়াছে বলিয়া ভ্রমরের ওপরে একটু বিস্ময়াপন্ন হয়েছিলেন। যে স্নেহের বলে তিনি ভ্রমরের ইষ্টকামনা করিবেন, ভ্রমরের ওপর তাহার সে স্নেহ ছিল না। পুত্র থাকিতে পুত্রবধূর বিষয় হইল, ইহা তাহার অসহ্য হইল। তিনি একবারও অনুভব করিতে পারিলেন না যে ভ্রমর গোবিন্দলাল অভিন্ন সম্পত্তি জানিয়া, গোবিন্দলালের চরিত্রদোষ সম্ভাবনা দেখিয়া কৃষ্ণকান্ত রায় গোবিন্দলালের শাসনের জন্য ভ্রমরকে বিষয় দিয়া গিয়াছেন। একবারও তিনি মনে ভাবিলেন না যে কৃষ্ণকান্ত মুমূর্ষু অবস্থায় কতকটা লুপ্তবুদ্ধি হইয়া, কতকটা ভ্রান্তচিন্ত হইয়াই এই অবিধেয় কার্য করিয়াছিলেন। তিনি ভাবিলেন যে পুত্রবধূর সংসারে তাহাকে কেবল গ্রাসাচ্ছাদনের অধিকারিণী এবং অন্নদাসে পৌরবর্গের মধ্যে গণ্যা হইয়া ইহজীবন নির্বাহ করিতে হইবে। অতএব সংসার ত্যাগ করাই ভালো স্থির করিলেন। একে পতিহীনা,
কিছু আত্মপরায়ণ। তিনি স্বামী বিয়োগকাল হইতেই কাশীযাত্রা কামনা করিতেন। কেবল স্ত্রী স্বভাবসুলভ পুত্র স্নেহবশত এতদিন যাইতে পারেন নাই। এক্ষণে সে বাসনা আরও প্রবল হইল। তিনি গোবিন্দলালকে বলিলেন, কর্তারা একে একে স্বর্গারোহণ করিলেন, এখন আমার সময় নিকট হইয়া আসিল। তুমি পুত্রের কাজ করো, এই সময় আমাকে কাশী পাঠাইয়া দাও। গোবিন্দলাল হঠাৎ এই প্রস্তাবে সম্মত হইলেন। বলিলেন, চলো, আমি তোমাকে আপনিই কাশী রাখিয়া আসিব। দুর্ভাগ্যবশত এই সময় ভ্রমর একবার ইচ্ছা করিয়া পিত্রালয় গিয়াছিলেন। কেহই তাহাকে নিষেধ করে নাই। অতএব ভ্রমরের অজ্ঞাতে গোবিন্দলাল কাশীযাত্রার সকল উদ্যোগ করিতে লাগিলেন। নিজ নামে কিছু সম্পত্তি ছিল, তাহা গোপনে বিক্রয় করিয়া অর্থ সঞ্চয় করিলেন। কাঞ্চন হীরকাদি মূল্যবান বস্তু যাহা নিজের সম্পত্তি ছিল তাহা বিক্রয় করিলেন। এইরূপে প্রায় 1,00,000 টাকা সংগ্রহ হইল। গোবিন্দলাল ইহা দ্বারা ভবিষ্যতে দিনপাত করিবেন স্থির করিলেন। তখন মাতৃসঙ্গে কাশীযাত্রার দিন স্থির করিয়া ভ্রমরকে আনিতে পাঠাইলেন। শাশুড়ি কাশীযাত্রা করিবেন শুনিয়া ভ্রমর তাড়াতাড়ি আসিল। আসিয়া শাশুড়ির চরণ ধরিয়া অনেক বিনয় করিল। শাশুড়ির পদপ্রান্তে পড়িয়া কাঁদিতে লাগিল। মা, আমি বালিকা, আমায় একা রাখিয়া যাইও না। আমি সংসার ধর্মের কি বুঝি? মা, সংসার সমুদ্র, আমাকে এই সমুদ্রে একা ভাসাইয়া যাইও না। শাশুড়ি বলিলেন, তোমার বড় ননদ রহিল, সেই তোমাকে আমার মতো যত্ন করিবে, আর তুমিও গৃহিণী হইয়াছ। ভ্রমর কিছুই বুঝিল না, কেবল কাঁদিতে লাগিল। ভ্রমর দেখিল বড় বিপদ সম্মুখে। শাশুড়ি ত্যাগ করিয়া চলিলেন, আবার স্বামীও তাহাকে রাখিতে চলিলেন। তিনিও রাখিতে গিয়ে বুঝি আর না আইসেন। ভ্রমর গোবিন্দলালের পায়ে ধরিয়া কাঁদিতে লাগিল। বলিল, কতদিনে আসিবে বলিয়া যাও। গোবিন্দলাল বলিলেন, বলিতে পারি না, আসিতে বড় ইচ্ছা নাই। ভ্রমর পা ছাড়িয়া দিয়া উঠিয়া দাঁড়াইয়া মনে ভাবিল, ভয় কি, বিষ খাইব। তারপরে স্থিরীকৃত যাত্রার দিবস আসিয়া উপস্থিত হইল। হরিদ্রাগ্রাম হইতে কিছু দূর শিবিকারোহণে গিয়া ট্রেন পাইতে হইবে। শুভযাত্রিক লগ্ন উপস্থিত, সকল প্রস্তুত। ভাঁড়ে ভাঁড়ে সিন্দুক, তরঙ্গ, বাস্ক, বেগ, গাঁটরি বাহকেরা বহিতে আরম্ভ করিল। দাস দাসী সুবিমল ধৌলবস্ত্র পরিয়া, কেশ সজ্জিত করিয়া দরাজের সম্মুখে দাঁড়াইয়া পান চিবাইতে লাগিল। তাহারা সঙ্গে যাইবে। দারবানেরা ছিটের জামার বন্ধ কাটিয়া লাঠি হাতে করিয়া বাহকদিগের সঙ্গে বকাবকি আরম্ভ করিল। পাড়ার মেয়ে ছেলে দেখিবার জন্য ঝুঁকিল। গোবিন্দলালের মাতা গৃহদেবতাকে প্রণাম করিয়া পৌরজন সকলকে যথাযোগ্য সম্ভাষণ করিয়া কাঁদিতে কাঁদিতে শিবিকারোহণ করিলেন। পৌরজন সকলেই কাঁদিতে লাগিল। তিনি শিবিকারোহণ করিয়া অগ্রসর হইলেন। এদিকে গোবিন্দলাল অন্যান্য পৌরস্ত্রীগণের যথোচিত সম্বোধন করিয়া শয়নগৃহে রোলুদ্যমান ভ্রমরের কাছে বিদায় লইতে গেলেন। ভ্রমরকে রোদন বিবশা দেখিয়া তিনি যাহা বলিতে আসিয়াছিলেন তাহা বলিতে না পারিয়া কেবল বলিলেন, ভ্রমর, আমি মাকে রাখিতে চলিলাম। ভ্রমর চক্ষের জল মুছিয়া বলিল, মা সেখানে বাস করিবেন? তুমি আসিবে নাকি? কথা যখন ভ্রমর জিজ্ঞাসা করিল তখন তাহার চক্ষের জল শুকাইয়া গিয়াছিল। তাহার স্বরের স্থৈর্য, গাম্ভীর্য, তাহার অধরে স্থির প্রতিজ্ঞা দেখিয়া গোবিন্দলাল কিছু বিস্মিত হইলেন। হঠাৎ উত্তর করিতে পারিলেন না। ভ্রমর স্বামীকে নীরব দেখিয়া পুনরূপী বলিল, দেখো, তুমি আমাকে শিখাইয়াছ সত্যই একমাত্র ধর্ম, সত্যই একমাত্র সুখ। আজই আমাকে তুমি সত্য বলিও, আমি তোমার আশ্রিত বালিকা। আমায় আজই প্রবঞ্চনা করিও না। কবে আসিবে? গোবিন্দলাল বলিলেন, তবে সত্যই শোনো, ফিরিয়া আসিবার ইচ্ছা নাই। ভ্রমর, কেন ইচ্ছা নাই তাহা বলিয়া যাইবে নাকি?
গোবিন্দ, এখানে থাকিলে তোমার অন্নদাস হইয়া থাকিতে হইবে। ভ্রমর, তাহাতেই বা ক্ষতি কি? আমি তো তোমার দাসানুদাসী। গোবিন্দ, আমার দাসানুদাসী ভ্রমর আমার প্রবাস হইতে আসার অপ্রতীক্ষায় জানলায় বসিয়া থাকিবে, তেমন সময় সে পিত্রালয় গিয়ে বসিয়া থাকিবে না। ভ্রমর, তাহার জন্য তো কত পায় ধরিয়াছি, এক অপরাধ কি মার্জনা হয় না? গোবিন্দ, এখন সেরূপ শত অপরাধ হইবে, তুমি এখন বিষয়ের অধিকারিণী। ভ্রমর, তা নয়, আমি এবার বাপের বাড়ি গিয়া বাপের সাহায্যে যাহা করিয়াছি তাহা দেখো। এই বলিয়া ভ্রমর একখানা কাগজ দেখাইলেন। গোবিন্দলালের হাতে তাহা দিয়া বলিলেন, পড়ো। গোবিন্দলাল পড়িয়া দেখিলেন, দানপত্র। ভ্রমর উচিত মূল্যের স্ট্যাম্পে আপনার সমুদয় সম্পত্তি স্বামীকে দান করিতেছেন, তাহা রেজিস্ট্রারি হইয়াছে। গোবিন্দলাল পড়িয়া বলিলেন, তোমার যোগ্য কাজ তুমি করিয়াছ, কিন্তু তোমায় আমায় কি সম্বন্ধ? আমি তোমায় অলঙ্কার দিব, তুমি পড়িবে, তুমি বিষয় দান করিবে, আমি ভোগ করিব, এ সম্বন্ধ নহে। এই বলিয়া গোবিন্দলাল বহুমূল্য দানপত্রখানি খণ্ড খণ্ড করিয়া ছিঁড়িয়া ফেলিলেন। ভ্রমর বলিলেন, পিতা বলিয়া দিয়াছেন, ইহা ছিঁড়িয়া ফেলা বৃথা, সরকারিতে ইহার নকল আছে। গোবিন্দ, থাকে থাক, আমি চলিলাম। ভ্রমর, কবে আসিবে? গোবিন্দ, আসিব না। ভ্রমর, কেন? আমি তোমার স্ত্রী, শিষ্যা, আশ্রিতা, প্রতিপালিতা, তোমার দাসানুদাসী, তোমার কথার ভিখারি, আসিবে না কেন? গোবিন্দ, ইচ্ছা নাই। ভ্রমর, ধর্ম নাই কি? গোবিন্দ, বুঝি আমার তাও নাই। বড় কষ্টে ভ্রমর চক্ষের জল রোধ করিল, হুকুমে চক্ষের জল ফিরিল। ভ্রমর জোর হাত করিয়া অবিকম্পিত কণ্ঠে বলিতে লাগিল, তবে যাও। পারো আসিও না, বিনাপরাধে আমাকে ত্যাগ করিতে চাও, করো, কিন্তু মনে রাখিও ওপরে দেবতা আছেন। মনে রাখিও একদিন আমার জন্য তোমাকে কাঁদিতে হইবে। মনে রাখিও একদিন তুমি খুঁজিবে এই পৃথিবীতে অকৃত্রিম আন্তরিক স্নেহ কোথায়। দেবতা সাক্ষী, যদি আমি সতী হই, কায় মনোবাক্যে তোমার পায়ে আমার ভক্তি থাকে, তবে তোমায় আমায় আবার সাক্ষাৎ হইবে। আমি সেই আশায় প্রাণ রাখিব। এখন যাও। বলিতে ইচ্ছা হয় বলো যে আর আসিব না, কিন্তু আমি বলিতেছি আবার আসিবে, আবার ভ্রমর বলিয়া ডাকিবে, আবার আমার জন্য কাঁদিবে। যদি এ কথা নিষ্ফল হয়, তবে জানিও দেবতা মিথ্যা, ধর্ম মিথ্যা, ভ্রমর অসতী। তুমি যাও, আমার দুঃখ নাই, তুমি আমারই, রোহিণীর নও। এই বলিয়া ভ্রমর ভক্তিভাবে স্বামীর চরণে প্রণাম করিয়া গজেন্দ্র গমনে কক্ষান্তরে গমন করিয়া দ্বার রুদ্ধ করিল। ৩১ পরিচ্ছেদ। এই আখ্যায়িকা আরম্ভের কিছু পূর্বে ভ্রমরের একটি পুত্র হইয়া সূতিকাগারেই নষ্ট হয়। ভ্রমর আজি কক্ষান্তরে গিয়া দ্বার রুদ্ধ করিয়া সে ৭ দিনের ছেলের জন্য কাঁদিতে বসিল। মেঝের ওপর পড়িয়া ধুলায় লুটাইয়া অসমিত নিঃশ্বাসে পুত্রের জন্য কাঁদিতে লাগিল। আমার ননির পুত্তলি, আমার কাঙালের সোনা, আজ তুমি কোথায়? আজ তুমি থাকিলে আমায় কার সাধ্য ত্যাগ করে? আমার মায়া কাটাইলেন, তোর মায়া কে কাটাইত? আমি কুরূপা, কুৎসিতা, তোকে কে কুৎসিত বলিত? তোর চেয়ে কে সুন্দর? একবার দেখা দে বাপ, এই বিপদের সময়ে একবার কি দেখা দিতে পারিস না? মরিলে কি আর দেখা দেয় না?
ভ্রমর তখন যুক্ত করে মনে মনে ঊর্ধ্বমুখে অথচ অস্ফুট বাক্যে দেবতাদিগকে জিজ্ঞাসা করিতে লাগিলেন, কেহ আমাকে বলিয়া দাও, আমার কি দোষ? এই 17 বৎসর মাত্র বয়সে এমন অসম্ভব দুর্দশা ঘটিল। আমার পুত্র মরিয়াছে, আমার স্বামী ত্যাগ করিল। আমার 17 বৎসর মাত্র বয়স, আমি এই বয়সে স্বামীর ভালোবাসা বিনা আর কিছু ভালোবাসি নাই। আমার ইহলোকে আর কিছু কামনা নাই, আর কিছু কামনা করিতে শিখি নাই। আমি আজ এই 17 বৎসর বয়সে তাহাতে নিরাশ হইলাম কেন? ভ্রমর কাঁদিয়া কাটিয়া সিদ্ধান্ত করিল, দেবতারা নিতান্ত নিষ্ঠুর। যখন দেবতা নিষ্ঠুর তখন মনুষ্য আর কি করিবে? কেবল কাঁদিবে। ভ্রমর কেবল কাঁদিতে লাগিল। এদিকে গোবিন্দলাল ভ্রমরের নিকট হইতে বিদায় হইয়া ধীরে ধীরে বহির্বাটিতে আসিলেন। আমরা সত্য কথা বলিব, গোবিন্দলাল চক্ষের জল মুছিতে মুছিতে আসিলেন। বালিকার অতি সরল যে প্রীতি, অকৃত্রিম উদ্বেলিত, কথায় কথায় ব্যক্ত, যাহার প্রবাহ দিনরাত্রি ছুটিতেছে, ভ্রমরের কাছে সেই অমূল্য প্রীতি পাইয়া গোবিন্দলাল সুখী হইয়াছিলেন। গোবিন্দলাল এখন তাহা মনে পড়িল যে যাহা ত্যাগ করিলেন তাহা আর পৃথিবীতে পাইবেন না। ভাবিলেন, যাহা করিয়াছি তাহা আর এখন ফিরে না। এখন তো যাই, এখন যাত্রা করিয়াছি, এখন যাই, বুঝি আর ফেরা হইবে না। যাই হোক, যাত্রা করিয়াছি, এখন যাই। সেই সময় যদি গোবিন্দলাল দুপা ফিরিয়া গিয়া ভ্রমরের রুদ্ধদ্বার ঠেলিয়া একবার বলিতেন, ভ্রমর, আমি আবার আসিতেছি, তবে সকল মিটিত। গোবিন্দলালের অনেকবার সেই ইচ্ছা হইয়াছিল। ইচ্ছা হইলেও তাহা করিলেন না। ইচ্ছা হইলেও একটু লজ্জা করিল। ভাবিলেন, এত তাড়াতাড়ি কি? যখন মনে করিব তখন ফিরিব। ভ্রমরের কাছে গোবিন্দলাল অপরাধী। আবার ভ্রমরের সঙ্গে সাক্ষাৎ করিতে সাহস হইল না। যাহা হয় একটা স্থির করিবার বুদ্ধি হইল না। যে পথে যাইতেছেন সেই পথে চলিলেন। তিনি চিন্তাকে বর্জন করিয়া বহির্বাটিতে আসিয়া সজ্জিত অশ্বে আরোহণপূর্বক কষাঘাত করিলেন। পথে যাইতে যাইতে রোহিণীর রূপরাশি হৃদয় মধ্যে ফুটিয়া উঠিল। আমরা এবার শুরু করব দ্বিতীয় খণ্ড। তার আগে চলো এক ঝলকে দেখে নিই প্রথম খণ্ডের শেষ 27, 28, 29 এবং 30 পর্বেতে আমরা ঠিক কী কী দেখতে পেলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কৃষ্ণকান্ত রায়ের মৃত্যু হলো এবং মৃত্যুর ঠিক শেষ মুহূর্তেতে তিনি তার উইলটি শেষবারের জন্য বদল করলেন এবং যেখানেতে পুরো উইলের আসল মর্মার্থই বদলে রয়ে গেল। কারণ এর আগে পুরো প্রথম পর্ব জুড়েই যে আন্দোলন চলেছিল উইল সংক্রান্ত, সেটা হচ্ছে যে গোবিন্দলালের নামে সম্পত্তি থাকবে কি থাকবে না, সেখান থেকেই রোহিণীর আগমন, উইল চেঞ্জ সব কিছু হয়েছিল। কিন্তু ঠিক শেষ মুহূর্তে তাহার মৃত্যুশয্যায় তিনি সব কিছু গোবিন্দলালের স্ত্রী ভ্রমরকে দিয়ে গেলেন এবং ভ্রমরের অবর্তমানে বা ভ্রমর যদি চলে যায়, কোনো কিছু ত্যাগ হয়, তাহলে মাত্র অর্ধেক সম্পত্তি কিন্তু গোবিন্দলাল পাবে। এরকম একটা উইল করার পরেতে কৃষ্ণকান্তের মৃত্যু হলো। কৃষ্ণকান্তের মৃত্যু হয়েছে, সুতরাং জ্যাঠ শ্বশুর মারা গেছে, তো ভ্রমরকে ফিরিয়ে আনা হয়। সুতরাং এইরকম একটা পরিবেশেতে গোলমাল একটু কমই হয়। অর্থাৎ ভ্রমর এবং গোবিন্দলালের প্রথম সাক্ষাতে, মানে এই বিরহের পরে প্রথম সাক্ষাতে যে বিরাট যে একটা গোলযোগের যে আশঙ্কা ছিল, এইরকম একটা পরিবেশেতে সেই গোলযোগটা আপাতত কিন্তু ধামাচাপা খানিকটা পড়ে যায়। দুজনেই সে কথা বুঝতে পারে এবং দুজনেই চুপচাপ থাকে এই পরিবেশের জন্য। এদিকে শ্রাদ্ধ কাজ তো প্রচণ্ড মানে খরচাপাতির সঙ্গেই সম্পন্ন হয়, যে লোকজন মানে যে অতি বড় যে বদনামি, সেও বলে যে হ্যাঁ প্রচুর খরচা হয়েছে, কেউ বলে 50,000, তো কেউ বলে না লাখ লাখ টাকা খরচা হয়েছে। যারা সবসময় মদিরা পান করে মদ্দলায় পড়ে থাকতো, তারাও ব্রাহ্মণ সেজে একটা টিকি ঝুলিয়ে সেখানে দান গ্রহণ করতে চলে আসে। গোয়ালার কাছে দুধ কম পড়ে, মিষ্টির লোকের কাছে ছানা কম পড়ে, মানে এমনকি মুদির দোকানেতে ময়দা এবং চালও পর্যন্ত কম পড়ে, কারণ সবই যাচ্ছে হচ্ছে কৃষ্ণকান্তের শ্রাদ্ধের কাজেতে। প্রচুর লোক খাওয়া দাওয়া করছে এবং প্রচুর দান ধ্যান চলছে, বিশাল বড় করে সেই শ্রাদ্ধ কার্য সম্পন্ন হয়। এবং এরপরেতেই আবার যথারীতি আমরা দেখতে পাই গোবিন্দলাল এবং ভ্রমর মুখোমুখি হয়েছে, যেখানে গোবিন্দলাল জানায় যে সে ভ্রমরকে ত্যাগ করবে।
ভ্রমর যথারীতি এটা মানতে পারে না, কিছু বাকবিতণ্ডা হয়, ভ্রমরের কারণও জিজ্ঞাসা করে। ভ্রমর অনেকবার গোবিন্দলালের পায়ে ধরে পর্যন্ত ক্ষমা চায়, কান্নাকাটি করে, কিন্তু না, গোবিন্দলালের মন গলে না। সে ধরেই নিয়েছে যে সে ভ্রমরকে ত্যাগই করিবে, কেননা ভ্রমণের থেকে রোহিণী অনেক সুন্দরী। আর রোহিণী প্রকৃতপক্ষেই সুন্দরী রমণী বলতে যে আমরা যা বুঝি ঠিক তাই। তো এই রকম একটা কিছু মনে করে নেওয়া হয়েছে, এবং এর যে পরের যে পর্ব সেখানেতে আমরা দেখতে পাচ্ছি যে গোবিন্দলালের মধ্যে সুমতি এবং কুমতির দ্বন্দ্বযুদ্ধ চলছে, যেখানে সুমতি বলছে যে ঠিকই ভ্রমর কিছু আগে সন্দেহ করেছে, বাট তুমি কিছু পরে সেই কাজটাই তো করেছো। তুমি তো রোহিণীর সঙ্গে প্রণয়েতে তুমি আসক্ত হয়েছো এবং তার সঙ্গে তুমি লিপ্ত হয়েছো, সুতরাং যে সন্দেহ ভ্রমর করেছে তুমি তো আলটিমেটলি সেই কাজটাই তুমি করলে, তাহলে পরে ভ্রমর ভুলটা কোথায় করলো? তো সেখানে তো কুমতি বলছে যে হ্যাঁ, সে তখন সন্দেহ করেছে যখন আমি অ্যাকচুয়াল কাজটা করিনি, সুতরাং সেটা কি ভ্রমর ঠিক করলো? সুতরাং এরকম দ্বন্দ্বযুদ্ধ চলতেই থাকে, কিন্তু কুমতির আগল থেকে গোবিন্দলাল কিন্তু বেরিয়ে আসতে পারে না। এই সময়তে আবার এই যে ঝগড়া, এটা কিন্তু গোবিন্দলালের মা চেষ্টা করলে পরেই হয়তো চাপা দিতে পারতেন এবং তিনিও গোবিন্দলালকে ফেরাতে পারতেন যদি তিনি লেখকের কথা, যদি তিনি সুনিপুণ গৃহিণী হতেন, বাট তিনি কিন্তু সেটা নয়। রাদার দেন তার মাথায় এটা চারা দিয়ে উঠলো যে এবার যেহেতু সমস্ত সম্পত্তি বাড়ির বইয়ের নামে হয়েছে, তাহলে কি এবার বইয়ের পয়সায় বসে খেতে হবে? সেটা কি কখনো মানা যায়? তো তিনি তার স্বামীর মৃত্যুর পর থেকে অনেকবার ভেবেছিলেন যে তিনি কাশীবাসী হবেন, কিন্তু এবারে তিনি প্রকৃতপক্ষে স্থির করলেন যে না, আর এখানেতে নয়, এবার আমি কাশীবাসীই হব। তো তিনি ছেলের কাছেও সেই ইচ্ছে জ্ঞাপন করতে গোবিন্দলাল এক কথাতেই রাজি হলেন, এবং ভেতর ভেতর তিনি সমস্ত কিছু নিজের যত যা সম্পত্তি, মূল্যবান দামি হীরাপত্র যা কিছু ছিল সব কিছু বিক্রি করতে থাকলো, এবং এই সমস্ত করে লাখ টাকা গোবিন্দলাল ভেতর ভেতর এর মধ্যেই সঞ্চয় করে ফেললো। এই সময় মানে ইতিমধ্যে যখন শাশুড়ি ঠিক করছে তিনি কাশীবাসী হবেন, গোবিন্দলাল ভেতর ভেতর নিজের সমস্ত সম্পত্তি বিক্রি করে নিচ্ছে, সেই সময় ভ্রমর নিজের থেকেই বাপের বাড়ি গেছিল এবং তাকে যেতে কেউ বারণও করেনি, কারণ ইদানিং তাকে কেউ সহ্য করতে পারছে না, কেননা বাড়ির বইয়ের নামে সম্পত্তি, এটা কেউ হয়তো ঠিক মেনে নিতে পারছে না। ভ্রমর গেছিল হচ্ছে তার পিতার দ্বারা, অর্থাৎ তার বাপের দ্বারা সমস্ত কিছু সম্পত্তি, অর্থাৎ তার জ্যাঠ শ্বশুর যা তাকে দান করেছিল সেই সমস্ত কিছু ভালো খুব দামি রেজিস্ট্রি করে সরকারি রেজিস্ট্রি করে সব কিছু আবার গোবিন্দলালের নামে দান করার জন্য, অর্থাৎ একটা সুমহৎ উদ্দেশ্য নিয়েই কিন্তু ভ্রমর কিন্তু নিজের পিত্রালয় গেছিল। সে কথা কেউ জানেও না। তো সমস্ত কিছু দিনক্ষণ উপস্থিত, সেই মানে একদম পুরো শেষ সময় ভ্রমরকে খবর পাঠানো হয়, ভ্রমর আসে, সে গোবিন্দলালের হাতে দানপত্রটি তুলে দেয়, কিন্তু গোবিন্দলাল সেটা স্বীকার করে না, গোবিন্দলাল তা ছিঁড়ে ফেলে দেয়। তো তাতেও ভ্রমর জানায় যে ছিঁড়ে ফেলে দিয়েও কোনো লাভ নেই, কারণ এটা অলরেডি সরকারের খাতে রেজিস্ট্রি হয়ে গেছে, সুতরাং এটা অলরেডি গোবিন্দলালের নামেই এটা স্বাক্ষর অলরেডি হয়ে গেছে। তো তাতেও গোবিন্দলাল জানায় যে তাতে আমার কোনো কিছু যায় আসে না, আমি থাকবো না। তো তাতে ভ্রমর নিজের দোষ জানতে চায়। তো অ্যাকচুয়ালি তার দোষ বলতেও গোবিন্দলাল শুধুমাত্র এইটুকুনি বলে যে গোবিন্দলাল যখন ফিরে এসেছিল তখন ভ্রমর নাকি তার জন্য অপেক্ষা না করে সে পিত্রালয় চলে গেছিল, এই হচ্ছে ভ্রমরের দোষ। তো ভ্রমর জানা আমি তো তার জন্য অনেকবার ক্ষমা চেয়েছি, তোমার পা ধরেও ক্ষমা চেয়েছি, তো একটা ভুলের জন্য তুমি আমাকে সারা জীবনের জন্য ত্যাগ করে চলে যাচ্ছ আর ফিরে আসবে না বলছো। তো গোবিন্দলাল কোনো কিছুতেই টলবার নয়, সে একগুয়ে জেদি হয়ে যে কথা সে ধরেছে সেই ধরেই বসে থাকে যে না, সে তাকে ত্যাগ দেবে, সে কখনোই স্ত্রীর পয়সাতে বসে খাবে না। তো এইরকম সময় ভ্রমর চোখের জল মুছে স্থির প্রতিজ্ঞ হয়ে বলে যে ঠিক আছে, যেতে চাইছো যাও, কিন্তু একসময় তুমি আমার জন্যই কাঁদবে এবং আমার কথাই মনে করবে, আমি যদি অসতী না হই তাহলে আমার প্রেমই তোমাকে একদিন ফিরিয়ে আনবে, কেননা আমি জানি যে তুমি শুধুমাত্র আমারই, তুমি রোহিণীর নও। এই কথা বলে সে সেই গৃহ ত্যাগ করে অন্য গৃহে চলে যায়। এবং এখানেতে আমরা জানতে পারি যে এর আগে ভ্রমর সন্তান সম্ভবা হয়েছিল, বাচ্চাটি কিছু সমস্যা হয়েছিল, যার জন্য মাত্র 7 দিনের মাথায় মানে ভূমিষ্ঠ হওয়ার 7 দিনের মাথায় মাত্র বাচ্চাটি মারা যায়। তো সেই মারা যাওয়ার বাচ্চার কথা মনে করেই ভ্রমর কাঁদতে থাকে যে আজ যদি তুই থাকতিস তাহলে তুই অন্তত তোর মাকে দেখতিস, আমার শাশুড়ি আমায় ছেড়ে চলে যাচ্ছে, আমার স্বামী আমায় ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু তুই তো আমার পেটে ধরা সন্তান, আচ্ছা মরে গেলেও তুই কি একবার কি আমার কাছে ফিরে আসতে পারিস না, একবার কি আমাকে দেখা দিতে পারিস না। এখানে এত সুন্দর করে লেখক ভ্রমরের মনের কথাটাকে ফুটিয়ে তুলেছেন যে পড়তে গেলে হয়তো সত্যি আমাদের পাঠক পাঠিকাদের চোখে সত্যি হয়তো ভ্রমরের জন্য চোখের জল চলে আসে। কি আসে তো কমেন্টেতে অবশ্যই জানিও।
তো এরকম একটা কথা মনে করতে থাকে, কিন্তু এখানে লেখকও বলছেন যে আমিও সত্যি কথা বলবো, কৃষ্ণকান্তও যে পুরোপুরি না টলে গিয়েছিল সেটা নয়, কৃষ্ণকান্তের চোখে জল এসছে, তা সেও অনেকবার মনে করেছে যে না, এটা বোধহয় আমি ঠিক করছি না, আমি ভ্রমরের কাছেই ফিরে যাই। এবং লেখকও বলছেন যে এই সময় একবার যদি সে গিয়ে সেই রুদ্ধ দ্বার খুলে একবার যদি ভ্রমরকে জানাতো যে না, আমি মাকে পৌঁছে দিয়ে আবার ফিরে আসবো, তাহলে এই সকল বিবাদ বিযোগ গোলযোগ হয়তো মিটে যেত। কিন্তু না, তিনি ওই আর কি জেদি, মানে এখনকার কথায় বলতে গেলে পরে মেল ইগো। তা কি আসা যায় এত সহজে, এত তাড়াতাড়ি? এইমাত্র আমি বললাম যে না আমি চলে যাব, আমি ত্যাগ দেবো, আবার এইমাত্র ফিরে এলাম, এত ভালোবাসা দেখানো যাবে না। তার থেকে ভ্রমর তো আছেই, থাক না, এক্ষুনি আসার কি দরকার, যখন মনে হবে তখন ফিরে আসবো। বাকিটা তার চিন্তা শক্তিও খানিকটা রহিত হয়, সে অত চিন্তা করতে পারে না, অত চিন্তা করতে না পেরে সে ভাবে তার থেকে যেটা করছিলাম আপাতত সেটাই করি, যাওয়ার কথা যখন স্থির করেছি আপাতত যাই, যদি পরে মনে হয় তখন ফিরে আসা যাবেক্ষণ। এই বলে সে ঘোড়ায় চেপে যাত্রা করে এবং যেতে যেতে তার মনে কিছুক্ষণের মধ্যেই আবার রোহিণীর ছবি ফুটে ওঠে। আমরা শুরু করতে চলেছি দ্বিতীয় খণ্ড, দ্বিতীয় খণ্ডের প্রথম পরিচ্ছেদ, যার নাম লেখক করেছেন প্রথম বৎসর। হরিদ্রাগ্রামের বাড়িতে সংবাদ আসিল, গোবিন্দলাল মাতা প্রভৃতির সঙ্গে নির্বিঘ্নে সুস্থ শরীরে কাশীধামে পৌঁছিয়াছেন। ভ্রমরের কাছে কোনো পত্র আসিল না, অভিমানে ভ্রমরও পত্র লিখিল না, পত্রাদি আমলাবর্গের কাছে আসিতে লাগিল। 1 মাস গেল, 2 মাস গেল, পত্রাদি আসিতে লাগিল। শেষ একদিন সংবাদ আসিল যে গোবিন্দলাল কাশী হইতে বাটি যাত্রা করিয়াছেন। ভ্রমর শুনিয়া বুঝিল যে গোবিন্দলাল কেবল মাকে ভুলাইয়া অন্যত্র গমন করিয়াছেন, বাড়ি আসিবেন এমন ভরসা হইল না। এই সময় ভ্রমর গোপনে সর্বদা রোহিণীর সংবাদ লইতে লাগিল। রোহিণী রাধে বাড়ে, খায়, গা ধোয়, জল আনে, আর কিছুই সংবাদ নাই। ক্রমে একদিন সংবাদ আসিল, রোহিণী পীড়িতা, ঘরের ভেতর মুড়ি দিয়া পড়িয়া থাকে, বাহির হয় না, ব্রহ্মানন্দ আপনিই রাধিয়া খায়। তারপর একদিন সংবাদ আসিল যে রোহিণী কিছু সারিয়াছে, কিন্তু পীড়ার মূল যায় নাই, শূল রোগ, চিকিৎসা নাই। রোহিণী আরোগ্যের জন্য তারকেশ্বর হত্যা দিতে যাইবে। শেষ সংবাদ, রোহিণী হত্যা দিতে তারকেশ্বরে গিয়াছে, একাই গিয়াছে, কে সঙ্গে যাইবে? এদিকে 3-4 মাস গেল, গোবিন্দলাল ফিরিয়া আসিল না। 5 মাস 6 মাস হইল, গোবিন্দলাল ফিরিল না। ভ্রমরের রোদনের শেষ নাই। কেবল মনে করিত এখন কোথায় আছেন, কেমন আছেন, সংবাদ পাইলেই বাঁচি, এ সংবাদও পাই না কেন। শেষে নন্দাকে বলিয়া শাশুড়িকে পত্র লিখাইল, আপনি মাতা, অবশ্য পুত্রের সংবাদ পান। শাশুড়ি লিখিলেন, তিনি গোবিন্দলালের সংবাদ পাইয়া থাকেন। গোবিন্দলাল প্রয়াগ, মথুরা, জয়পুর প্রভৃতি স্থান ভ্রমণ করিয়া আপাতত দিল্লি অবস্থিতি করিতেছেন। শীঘ্র সেখান হইতে স্থানান্তরে গমন করিবেন, কোথাও স্থায়ী হইতেছেন না। এদিকে রোহিণীও আর ফিরিল না। ভ্রমর ভাবিতে লাগিলেন, ভগবান জানেন রোহিণী কোথায় গেল। আমার মনের সন্দেহ আমি পাপ মুখে ব্যক্ত করিব না। ভ্রমরা সহ্য করিতে পারিলেন না। কাঁদিতে কাঁদিতে ননদকে বলিয়া শিবিকারোহণে পিত্রালয় গমন করিলেন। সেখানে গিয়া গোবিন্দলালের কোনো সংবাদ পাওয়া দুরহ দেখিয়া আবার ফিরিয়া আসিলেন। আসিয়া হরিদ্রাগ্রামেও স্বামীর কোনো সংবাদ না পাইয়া আবার শাশুড়িকে পত্র লিখাইলেন। শাশুড়ি এবার লিখিলেন, গোবিন্দলাল আর কোনো সংবাদ দেয় না, এখন সে কোথায় আছে জানি না, কোনো সংবাদ পাই না। এইরূপে প্রথম বৎসর কাটিয়া গেল। প্রথম বৎসরের শেষে ভ্রমর রুগ্ন শয্যায় শয়ন করিলেন। অপরাজিতা ফুল শুকাইয়া উঠিল। শুরু করছি দ্বিতীয় পরিচ্ছেদ। ভ্রমর রুগ্ন শয্যাশায়িনী শুনিয়া ভ্রমরের পিতা ভ্রমরকে দেখিতে আসিলেন। ভ্রমরের পিতার পরিচয় আমরা সবিশেষ দিই নাই, এখন দিব। তাহার পিতা মাধবীনাথ সরকারের, বয়স
১ ৩৪ বৎসর। তিনি দেখিতে বড় সুপুরুষ। তাহার চরিত্র সম্বন্ধে লোকমধ্যে বড় মতভেদ ছিল। অনেকে তাহার বিশেষ প্রশংসা করিত, অনেকে বলিত তাহার মতো দুষ্ট লোক আর নাই। তিনি যে চতুর তাহা সকলেই স্বীকার করিত, এবং যে তাহার প্রশংসা করিত সেও তাহাকে ভয় করিত। মাধবীনাথ কন্যার দশা দেখিয়া অনেক রোদন করিলেন। দেখিলেন সেই শ্যামা সুন্দরী, যাহার সর্বাবয়ব সুললিত গঠন ছিল, এক্ষণে বিশুষ্ক বদন, শীর্ণ শরীর, প্রকট কণ্ঠাস্থি, নিমগ্ন নয়নদিবর। ভ্রমরও অনেক কাঁদিল। শেষে উভয় রোদন সংবরণ করিলে পর ভ্রমর বলিল, বাবা, আমার বোধ হয় আর দিন নাই, আমায় কিছু ধর্মকর্ম করাও। আমি ছেলে মানুষ হলে কি হয়, আমার তো দিন ফুরালো। দিন ফুরালো তো আর বিলম্ব করিব কেন? আমার অনেক টাকা আছে, আমি ব্রত নিয়ম করিব। কে এ সকল করাইবে? বাবা, তুমি আমার ব্যবস্থা করো। মাধবীনাথ কোনো উত্তর করিলেন না। যন্ত্রণা অসহ্য হইলে তিনি বহির্বাটিতে আসিলেন। বহির্বাটিতে অনেকক্ষণ বসিয়া রোদন করিলেন। কেবল রোদন নহে, সেই মর্মভেদী দুঃখ মাধবীনাথের হৃদয় ঘোরতর ক্রোধে পরিণত হইল। মনে মনে ভাবিতে লাগিলেন যে যে আমার কন্যার ওপর এই অত্যাচার করিয়াছে, তাহার ওপর তেমনই অত্যাচার করে এমনকি জগতে কেহ নাই। ভাবিতে ভাবিতে মাধবীনাথের হৃদয় কাতরতার পরিবর্তে প্রদীপ্ত ক্রোধে পরিব্যাপ্ত হইল। মাধবীনাথ তখন রক্তোৎফুল্ল লোচনে প্রতিজ্ঞা করিলেন, যে আমার ভ্রমরের এমন সর্বনাশ করিয়াছে, আমি তাহার এমনই সর্বনাশ করিব। তখন মাধবীনাথ কতক সুস্থির হইয়া অন্তঃপুরে পুনঃপ্রবেশ করিলেন। কন্যার কাছে গিয়া বলিলেন, মা, তুমি ব্রত নিয়ম করিবার কথা বলিতেছিলে, আমি সেই কথাই ভাবিতেছিলাম। এখন তোমার শরীর বড় রুগ্ন, ব্রত নিয়ম করিতে গেলে অনেক উপবাস করিতে হয়। এখন তুমি উপবাস সহ্য করিতে পারিবে না, একটু শরীর সারুক। ভ্রমর, এ শরীর কি আর সারিবে? মাধবীনাথ, সারিবে মা, কি হইয়াছে? তোমার একটু এখানে চিকিৎসা হইতেছে না, কেমন করিয়াই বা হইবে? শ্বশুর নাই, শাশুড়ি নাই, কেহ কাছে নাই, কে চিকিৎসা করাইবে? তুমি এখন আমার সঙ্গে চলো, আমি তোমাকে বাড়ি রাখিয়া চিকিৎসা করাইব। আমি এখন 2 দিন এখানে থাকিব, তাহার পর তোমাকে সঙ্গে করিয়া লইয়া রাজগ্রামে যাব। রাজগ্রামে ভ্রমরের পিত্রালয়। কন্যার নিকট হইতে বিদায় লইয়া মাধবীনাথ কন্যার কার্যকারক বর্গের নিকটে গেলেন। দেওয়ানজিকে জিজ্ঞাসা করিলেন, কেমন, বাবুর কোনো পত্রাদি আসিয়া থাকে? দেওয়ানজি উত্তর করিল, কিছু না। মাধবীনাথ, তিনি এখন কোথায় আছেন? দেওয়ানজি, তাহার কোনো সংবাদই আমরা কেহ বলিতে পারি না, তিনি কোনো সংবাদই পাঠান না। মাধবী, কাহার কাছে এ সংবাদ পাইতে পারিব? দেওয়ান, তাহা জানিলে তো আমরাই সংবাদ লইতাম। কাশীতে মা ঠাকুরানীর কাছে সংবাদ জানিতে লোক পাঠাইয়াছিলাম, কিন্তু সেখানেও কোনো সংবাদ আইসে না। বাবুর এক্ষণে অজ্ঞাতবাস। শুরু করছি 3য় পরিচ্ছেদ। মাধবীনাথ কন্যার দুর্দশা দেখিয়া স্থির প্রতিজ্ঞা করিয়াছিলেন যে ইহার প্রতিকার করিবেন। গোবিন্দলাল ও রোহিণী এই অনিষ্টের মূল, অতএব প্রথমেই সন্ধান কর্তব্য, সেই পামরি কোথায় আছে, নচেত দুষ্টের দণ্ড হইবে না, ভ্রমরও মরিবে। তাহারা একেবারে লুকাইয়াছে। যে সকল সূত্রে তাহাদের ধরিবার সম্ভাবনা, সকলই অবিচ্ছিন্ন করিয়াছে, পদচিহ্ন মাত্র মুছিয়া ফেলিয়াছে। কিন্তু মাধবীনাথ বলিলেন যে যদি আমি তাহাদের সন্ধান করিতে না পারি, তবে বৃথায় আমার পৌরুষের শ্লাঘা করি। এইরূপ স্থির সংকল্প করিয়া মাধবীনাথ একাকী রায়দিগের বাড়ি হইতে বহির্গত হইলেন। হরিদ্রাগ্রামে একটি পোস্ট অফিস ছিল। মাধবীনাথ বেত্র হস্তে হেলিতে দুলিতে, পান চিবাইতে চিবাইতে ধীরে ধীরে নিরীহ ভালো মানুষের মতো সেইখানে গিয়া দর্শন দিলেন।
ডাকঘরে অন্ধকার চালাঘরের মধ্যে মাসিক 15 টাকা বেতনভোগী একটি ডেপুটি পোস্টমাস্টার বিরাজ করিতেছিলেন। একটি আম্রকাষ্ঠের ভগ্ন টেবিলের ওপরে কতকগুলি চিঠির ফাইল, চিঠির খাম, একখানি খুলিতে কটা জিউলির আঠা, একটা নিক্তি, ডাকঘরের মোহর ইত্যাদি লইয়া পোস্টমাস্টার ওরফে পোস্টবাবু গম্ভীরভাবে পিয়ন মহাশয়ের নিকট আপন প্রভুত্ব বিস্তার করিতেছিলেন। ডেপুটি পোস্টমাস্টার বাবু পান 15 টাকা, পিয়ন পায় 7 টাকা। সুতরাং পিয়ন মনে করে 7 আনা আর 15 আনায় যে তফাৎ, বাবুর সঙ্গে আমার তাহার অধিক তফাৎ নহে। কিন্তু বাবু মনে মনে জানেন যে আমি একটা ডিপুটি, ও একটা পিয়াদা, আমি উহার হত্যাকর্তা বিধাতা পুরুষ, উহাতে আমাতে জমিন আসমান ফারাক। সেই কথা সপ্রমাণ করিবার জন্য পোস্টমাস্টার বাবু সর্বদা সেই গরিবকে তর্জন গর্জন করিয়া থাকেন। সেও 7 আনার ওজনে উত্তর দিয়া থাকে। বাবু আপাতত চিঠি ওজন করিতেছিলেন এবং পিয়াদাকে সঙ্গে সঙ্গে 80 আনার ওজনে ভৎসনা করিতেছিলেন। এমত সময় প্রশান্তমূর্তি সহাস্যবদন মাধবীনাথ বাবু সেখানে আসিয়া উপস্থিত হইলেন। ভদ্রলোক দেখিয়া পোস্টমাস্টার বাবু আপাতত পিয়াদার সঙ্গে কচকচি বন্ধ করিয়া হাঁ করিয়া চাহিয়া রহিলেন। ভদ্রলোককে সমাদর করিতে হয়, এমন কতকটা তাহার মনে উদয় হইল, কিন্তু সমাদর কি প্রকারে করিতে হয় তাহা তাহার শিক্ষার মধ্যে নহে, সুতরাং তাহা ঘটিয়া উঠিল না। মাধবীনাথ দেখিলেন একটা বানর সহাস্যবদনে বলিলেন, ব্রাহ্মণ? পোস্টমাস্টার বলিলেন, হ্যাঁ, তো তুমি আপনি? মাধবীনাথ ঈষৎ হাস্য সংবরণ করিয়া অবনত শিরে যুক্ত করে ললাট স্পর্শ করিয়া বলিলেন, পাতঃ প্রণাম। তখন পোস্টমাস্টার বাবু বলিলেন, বসুন। মাধবীনাথ কিছু বিপদে পড়িলেন। পোস্টমাস্টার তো বলিলেন বসুন, কিন্তু তিনি বসেন কোথা? বাবু খোদ এক অতি প্রাচীন ত্রিপাতমাতামষ্টিত চৌকিতে বসিয়া আছেন, তাহা ভিন্ন আর আসন কোথাও নাই। তখন সেই পোস্টমাস্টার বাবুর 7 আনা হরিদাস পিয়াদা একটা ভাঙা টুলের ওপর হইতে রাশিখানি ছেঁড়া বহি নামাইয়া রাখিয়া মাধবীনাথকে বসিতে দিল। মাধবীনাথ বসিয়া তাহার প্রতি দৃষ্টি করিয়া বলিলেন, কি হে বাপু, কেমন আছো? তোমাকে দেখিয়াছি না? পিয়াদা, আজ্ঞা, আমি চিঠি বিলি করিয়া থাকি। মাধবী, তাই চিনিতেছি, এক ছিলিম তামাক সাজো দেখি। মাধবীনাথ গ্রামাঞ্চলের লোক, তিনি কখনই হরিদাস বৈরাগী পিয়াদাকে দেখেন নাই এবং বৈরাগী বাবাজিও কখনো তাহাকে দেখেন নাই। বাবাজি মনে করিলেন বাবুটা রকম সকমই বটে, চাহিলে কোনো না 4 গন্ডা বকশিস দেবে। এই ভাবিয়া হরিদাস হুকোর তল্লাশে ধাবিত হইলেন। মাধবীনাথ আদৌ তামাক খান না, কেবল হরিদাস বাবাজিকে বিদায় করিবার জন্য তামাকুর ফরমায়েশ করিলেন। পিয়াদা মহাশয় স্থানান্তরে গমন করিলে মাধবীনাথ পোস্টমাস্টার বাবুকে বলিলেন, আপনার কাছে একটা কথা জিজ্ঞাসা করিবার জন্য আসা হইয়াছে। পোস্টমাস্টার বাবু মনে মনে একটু হাসিলেন। তিনি বঙ্গদেশীয়, নিবাস বিক্রমপুর। অন্যদিকে যেমন নির্বোধ হন না কেন, আপনার কাজ বুঝিতে সুচক্রবুদ্ধি। বুঝিলেন যে বাবুটি কোনো বিষয়ের সন্ধানে আসিয়াছেন। বলিলেন, কি কথা মহাশয়? মাধবী, ব্রহ্মানন্দকে আপনি চেনেন? পোস্টমাস্টার, চিনি না, চিনি, ভালো করেই চিনি। মাধবীনাথ বুঝিলেন অবতার নিজ মূর্তি ধারণ করিবার উপক্রম করিতেছে। বলিলেন, আপনার ডাকঘরে ব্রহ্মানন্দ ঘোষের নামে কোনো পত্রাদি আসিয়া থাকে? পোস্টমাস্টার, আপনার সঙ্গে ব্রহ্মানন্দ ঘোষের আলাপ নাই? মাধবী, থাক বা না থাক, কথাটা জিজ্ঞাসা করিতে আপনার কাছে আসিয়াছি। পোস্টমাস্টার বাবু তখন আপনার উচ্চ পদ এবং ডিপুটি অভিধান স্মরণপূর্বক অতিশয় গম্ভীর হইয়া বসিলেন এবং অল্প রুষ্টভাবে বলিলেন,
ডাকঘরের খবর আমাদের বলিতে বারণ আছে। ইহা বলিয়া পোস্টমাস্টার নীরবে চিঠি ওজন করিতে লাগিলেন। মাধবীনাথ মনে মনে হাসিতে লাগিলেন। প্রকাশ্যে বলিলেন, ওহে বাপু, তুমি অমনি কথা কবে না তা জানি, সেই জন্য কিছু সঙ্গেও আনিয়াছি, কিছু দিয়া যাইব। এখন যা যা জিজ্ঞাসা করি ঠিক ঠিক বলো দেখি। তখন পোস্টবাবু হর্ষোৎফুল্ল বদনে বলিলেন, কি কন? মাধবী, কই এই ব্রহ্মানন্দের নামে কোনো চিঠিপত্র ডাকঘরে আসিয়া থাকে? পোস্টমাস্টার, আসে। মাধবী, কতদিন অন্তর? পোস্টমাস্টার, যে কথাটি বলিয়া দিলাম তাহার এখনো টাকা পাই নাই, আগে তার টাকা বাহির করুন, তবে নতুন কথা জিজ্ঞাসা করিবেন। মাধবীনাথের ইচ্ছা ছিল পোস্টমাস্টারকে কিছু দিয়া যান, কিন্তু তাহার চরিত্রে বড় বিরক্ত হইয়া উঠিলেন। বলিলেন, বাপু, তুমি তো বিদেশি মানুষ দেখছি, আমায় চেনো কি? পোস্টমাস্টার মাথা নাড়িয়া বলিলেন, না, তা আপনি যেই হন না কেন, আমরা কি পোস্ট অফিসের খবর যাকে তাকে বলি? কে তুমি? মাধবী, আমার নাম মাধবীনাথ সরকার, বাড়ি রাজগ্রাম। আমার পাল্লায় কত লেঠিয়াল আছে, খবর রাখো। পোস্টবাবুর ভয় হইল। মাধবীবাবুর নাম ও দোর্দণ্ড প্রতাপ শুনিয়াছিলেন। পোস্টবাবু একটু চুপ করিলেন। মাধবীনাথ বলিতে লাগিলেন, আমি যাহা তোমায় জিজ্ঞাসা করি সত্য সত্য জবাব দাও, কিছু তঞ্চক করিও না, করিলে তোমায় কিছু দিব না, এক পয়সাও নহে। কিন্তু যদি না বলো, মিছা বলো, তবে তোমার ঘরে আগুন দিব, তোমার ডাকঘর লুট করিব, আদালতে প্রমাণ করাইব যে তুমি নিজ লোক দিয়া সরকারি টাকা অপহরণ করিয়াছ। কেমন, এখন বলিবে? পোস্টবাবু থরথরি কাঁপিতে লাগিলেন। বলিলেন, আপনি রাগ করেন কেন? আমি তো আপনাকে চিনতাম না, বাজে লোক মনে করিয়াই ওই রূপ বলিয়াছিলাম। আপনি যখন আসিয়াছেন তখন যাহা জিজ্ঞাসা করিবেন তাহা বলিব। মাধবী, কতদিন অন্তর ব্রহ্মানন্দের চিঠি আসে? পোস্টমাস্টার, প্রায় মাসে মাসে, ঠিক ঠাউর নাই। মাধবী, তবে রেজিস্ট্রি হইয়া চিঠি আসে? পোস্টমাস্টার, হ্যাঁ, প্রায় অনেক চিঠি রেজিস্টারি করা। মাধবী, কোন আপিস হইতে রেজিস্টারি হইয়া আসে? পোস্টমাস্টার, মনে নাই। মাধবী, তোমার আপিসে একখানা করিয়া রসিদ থাকে না? পোস্টমাস্টার রসিদ খুঁজিয়া বাহির করিলেন। একখানা পড়িয়া বলিলেন, প্রসাদপুর। প্রসাদপুর কোন জেলা? তোমাদের লিস্টটি দেখো। পোস্টমাস্টার কাঁপিতে কাঁপিতে ছাপানো লিস্টটি দেখিয়া বলিলেন, যশোর। মাধবী, দেখো তবে আর কোথা কোথা হইতে রেজিস্টারি চিঠি উহার নামে আসিয়াছে, সব রসিদ দেখো। পোস্টবাবু দেখিলেন, ইদানীন্তন যত পত্র আসিয়াছে সকলই প্রসাদপুর হইতে। মাধবীনাথ পোস্টমাস্টারবাবুর কম্পমান হস্তে একখানি 10 টাকার নোট দিয়া বিদায় গ্রহণ করিলেন। তখনও হরিদাস বাবাজির হুকা জুটিয়া ওঠে নাই। মাধবীনাথ হরিদাসের জন্য 1টি টাকা রাখিয়া গেলেন। বলা বাহুল্য যে পোস্টমাস্টার তাহা আত্মসাৎ করিলেন। 4th পরিচ্ছেদ। মাধবীনাথ হাসিতে হাসিতে ফিরিয়া আসিলেন। মাধবীনাথ গোবিন্দলাল ও রোহিণীর অধঃপতনের কাহিনী লোক পরম্পরায় শুনিয়াছিলেন। তিনি মনে মনে স্থির সিদ্ধান্ত করিয়াছিলেন যে রোহিণী গোবিন্দলাল এক স্থানেই গোপন বাস করিতেছে। ব্রহ্মানন্দের অবস্থাও তিনি সবিশেষ অবগত ছিলেন, জানিতেন যে রোহিণী ভিন্ন তাহার আর কেহই নাই। অতএব যখন পোস্ট অফিসে জানিলেন যে ব্রহ্মানন্দের নামে মাসে মাসে রেজিস্টারি হইয়া চিঠি আসিতেছে, তখন বুঝিলেন যে হয় রোহিণী নয় গোবিন্দলাল তাহাকে মাসে মাসে খরচ পাঠায়। প্রসাদপুর হইতে চিঠি আসে।
অতএব উভয়ই প্রসাদপুরে কিংবা তাহার নিকটবর্তী কোনো স্থানে অবশ্য বাস করিতেছে। কিন্তু নিশ্চয়কে নিশ্চয়তর করিবার জন্য তিনি কন্যালয় প্রত্যাগমন করিয়াই ফাঁড়িতে একটি লোক পাঠাইলেন। সাব ইন্সপেক্টরকে লিখিয়া পাঠাইলেন একটি কনস্টেবল পাঠাইবেন, বোধহয় কতকগুলি চোরা মাল ধরাইয়া দিতে পারিব। সাব ইন্সপেক্টর মাধবীনাথকে বিলক্ষণ জানিতেন, ভয়ও করিতেন। পত্রপ্রাপ্তি মাত্র নিদ্রাসিংহ কনস্টেবলকে পাঠাইয়া দিলেন। মাধবীনাথ নিদ্রাসিংহের হস্তে 2টি টাকা দিয়া বলিলেন, বাবু হে, হিন্দি মিন্দি কইও না, যা বলি তাই করো। ওই গাছতলায় গিয়া লুকাইয়া থাকো, কিন্তু এমনভাবে গাছতলায় দাঁড়াইবে যে একান হইতে তোমাকে দেখা যায়, আর কিছু করিতে হইবে না। নিদ্রাসিংহ স্বীকৃত হইয়া বিদায় লইলেন। মাধবীনাথ তখন ব্রহ্মানন্দকে ডাকিয়া পাঠাইলেন। ব্রহ্মানন্দ আসিয়া নিকটে বসিল। তখন আর কেহ সেখানে ছিল না। পরস্পরে স্বাগত জিজ্ঞাসার পরে মাধবীনাথ বলিলেন, মহাশয়, আমার স্বর্গীয় বৈবাহিক মহাশয়ের বড় আত্মীয় ছিলেন। এখন তাহারা তো আর কেহ নাই। আমার জামাতাও বিদেশস্থ। আপনার কোনো বিপদ আপদ পড়িলেই আমাদিগকে দেখিতে হয়, তাই আপনাকে ডাকিয়াছি। ব্রহ্মানন্দের মুখ শুকাইল। বলিল, বিপদ কি মহাশয়? মাধবীনাথ গম্ভীরভাবে বলিলেন, আপনি কিছু বিপদগ্রস্ত বটে। ব্রহ্মানন্দ, কি বিপদ মহাশয়? মাধবীনাথ, বিপদসমূহ পুলিশে কি প্রকারে নিশ্চয় জানিয়াছে যে আপনার কাছে একখানা চোরা নোট আছে। ব্রহ্মানন্দ আকাশ হইতে পড়িল। সে কি, আমার কাছে চোরা নোট? মাধবী, তোমার জানা, চোরা না হইতেও পারে, অন্যে তোমাকে চোরা নোট দিয়াছে, তুমি না জানিয়া তুলিয়া রাখিয়াছ। ব্রহ্ম, সে কি মহাশয়, আমাকে নোট কে দিবে? মাধবীনাথ তখন আওয়াজ ছোট করিয়া বলিলেন, আমি সকলই জানিয়াছি, পুলিশও জানিয়াছে। বাস্তবিক পুলিশের কাছেই এ কথা শুনিয়াছি। চোরা নোট প্রাসাদপুর হইতে আসিয়াছে। ওই দেখো, একজন পুলিশের কনস্টেবল আসিয়া তোমার জন্য দাঁড়াইয়া আছে। আমি তাহাকে কিছু দিয়া আপাতত স্থগিত রাখিয়াছি। মাধবীনাথ তখন বৃক্ষতল বিহারী রুলধারী গুম্ফশ্রু শোভিত জলধরসন্নিত কনস্টেবলের কান্তমূর্তি দর্শন করাইলেন। ব্রহ্মানন্দ থরথর কাঁপিতে লাগিল। মাধবীনাথের পায়ে জড়াইয়া কাঁদিয়া বলিল, আপনি রক্ষা করুন। মাধবী, ভয় নাই। এবার প্রাসাদপুর হইতে কোন কোন নম্বরের নোট পাইয়াছ বলো দেখি। পুলিশের লোক আমার কাছে নোটের নম্বর রাখিয়া গিয়াছে। যদি সেই নম্বরের নোট না হয় তবে ভয় কি, নম্বর বদলাইতে কতক্ষণ। এবারকার প্রাসাদপুরের পত্রখানি লইয়া আইসো, দেখি নোটের নম্বর দেখি। ব্রহ্মানন্দ যায় কি প্রকারে, ভয় করে, কনস্টেবল যে গাছতলায়। মাধবীনাথ বলিলেন, কোনো ভয় নাই, আমি সঙ্গে লোক দিতেছি। মাধবীনাথের আদেশ মতো একজন দারোয়ান ব্রহ্মানন্দের সঙ্গে গেল। ব্রহ্মানন্দ রোহিণীর পত্র লইয়া আসিলেন। সেই পত্রে মাধবীনাথ যাহা যাহা খুঁজিতেছিলেন সকলই পাইলেন। পত্র পাঠ করিয়া ব্রহ্মানন্দকে ফিরাইয়া দিয়া বলিলেন, এ নম্বরের নোট নহে, কোনো ভয় নাই, তুমি ঘরে যাও, আমি কনস্টেবলকে বিদায় করিয়া দিতেছি। ব্রহ্মানন্দ মৃতদেহে প্রাণ পাইল, ঊর্ধ্বশ্বাসে তথা হইতে পলায়ন করিল। মাধবীনাথ কন্যাকে চিকিৎসার্থে স্বগৃহে লইয়া গেলেন। তাহার চিকিৎসার্থ উপযুক্ত চিকিৎসক নিযুক্ত করিয়া দিয়া স্বয়ং কলকাতায় চলিলেন। ভ্রমর অনেক আপত্তি করিল, মাধবীনাথ শুনিলেন না। শীঘ্রই আসিতেছি এই বলিয়া কন্যাকে প্রবোধ দিয়া গেলেন। কলিকাতায় নিশাকর দাস নামে মাধবীনাথের একজন বড় আত্মীয় ছিলেন। নিশাকর মাধবীনাথের অপেক্ষা 8-10 বৎসরের বয়োকনিষ্ঠ। নিশাকর কিছু করেন না, পৈতৃক বিষয় আছে,
কেবল একটু একটু গীতবাদ্যের অনুশীলন করেন। নিষ্কর্মা বলিয়া সর্বদা পর্যটনে গমন করিয়া থাকেন। মাধবীনাথ তাহার কাছে আসিয়া সাক্ষাৎ করিলেন। অন্যান্য কথার পর নিশাকরকে জিজ্ঞাসা করিলেন, কেমন হে, বেড়াইতে যাইবে? নিশা, কোথায়? মাধবী, যশোর। নিশা, সেখানে কেন? মাধবী, নীলকুঠি কিনিব। নিশা, চলো। তখন বিহিত উদ্যোগ করিয়া দুই বন্ধু দু একদিনের মধ্যে যশোরাভিমুখে যাত্রা করিলেন। সেখান হইতে প্রাসাদপুর যাইবেন। শুরু করতে চলেছি পঞ্চম পরিচ্ছেদ। তার আগে এক ঝলকে দেখে নিই দ্বিতীয় খণ্ডের প্রথম 4 পরিচ্ছেদে আমরা ঠিক কী কী দেখতে পেলাম। গোবিন্দলাল চলে গেছে। দেখতে দেখতে মাস গড়াতে গড়াতে 1 বছর কেটে গেছে। ভ্রমরের কাছে কোনো চিঠিই আসে না। প্রথম দিকে কিছু চিঠি আসতো, যারা কাজকর্ম করে, অফিসের যারা কাজকর্ম, সেইখানেতে কিছু চিঠিপত্র আসতো, দেওয়ানজির কাছে কিছু চিঠিপত্র আসতো, কিন্তু আস্তে আস্তে সেটাও বন্ধ হয়ে গেছে। তাই জন্য ননদকে দিয়ে ভ্রমর চিঠি লেখায় শাশুড়ির কাছে, যে মায়ের কাছে তো নিশ্চয়ই ছেলের কোনো খবর থাকবে। তো সেখানে তার শাশুড়ি জানায় যে হ্যাঁ, সে কোনো এক জায়গায় স্থির হয়নি, বিভিন্ন জায়গায় ঘুরে বর্তমানে সে দিল্লিতে গেছে, লখনৌ এরকম বিভিন্ন জায়গায় সে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু এর কিছুকাল পরেতে সেই খবরও আর পাওয়া যায় না। 5-6 মাস পরে আবার জানার চেষ্টা করে, তখন শাশুড়ি জানায় যে এবার সে আমাকেও আর কোনো পত্র লেখেনি, আমিও জানি না আসছে কোথায়। এই সময়তে আস্তে আস্তে 1 বছর এইভাবে কেটে যায়। এইভাবে দেখতে দেখতে যথারীতি ভ্রমর এই সমস্ত চিন্তা দুশ্চিন্তায় খুবই রুগ্ন হয়ে পড়ে। সে আস্তে আস্তে কিন্তু শয্যা নেয়। এবারে তাকে দেখতে এবার তার পিতা মাধবীনাথ আসে। মাধবীনাথের কথা এর আগে আমরা কেউ জানিনি, লেখক আমাদেরকে জানাননি। তাই এবার লেখক জানাচ্ছেন যে মাধবীনাথকে আমরা জানতে পাচ্ছি যে মাধবীনাথ একজন অত্যন্ত প্রতাপ দুর্দণ্ড একজন, তিনিও নিজের গ্রামের জমিদার, এবং তিনিও বড় লেঠেল বাহিনী রাখেন, এবং তার যথেষ্ট ক্ষমতা আছে। তার দাপটে বাঁকে গরুতে 1 ঘাটে জল খায়। কেউ বলে যে সে খুব ভালো, কেউ বলে যে সে খুব খারাপ। এমনকি পুলিশও তাকে ভয় করে চলে। বহু দূর দূরান্তের গ্রামেও তাকে লোকে না চিনলে পরেও তার নামের যে ক্ষমতা সেটা কিন্তু সবাই জানে। এবার সেখানে এসে কন্যার দুর্দশা দেখে ঠিক করে যে না, এরকমভাবে তো হবে না। গোবিন্দলাল এবং রোহিণী যারা অ্যাকচুয়াল দোষী, লোকমুখে তিনি সবই শুনেছিলেন, তাদেরকে অ্যাকচুয়ালি শাস্তি দিতে হবে। এবং কোথায় তারা থাকে এই খোঁজখবর শুরু করে। দেওয়ানজির থেকে বিশেষ কিছু জানা যায় না, তিনি শুধু বলেন যে কর্তা তো অজ্ঞাতবাসে, সুতরাং আমরা কিছুই জানি না। তো তিনি তখন পোস্ট অফিসে যান, এবং পোস্ট অফিস থেকে ব্রহ্মানন্দ অর্থাৎ রোহিণী যার আশ্রিতা ছিল তার খোঁজখবর বার করেন। তো যেহেতু আমরা আগেই বললাম যে মাধবীনাথের নামেরই দুর্দণ্ড দাপট, তো সেই মাধবীনাথের নাম শুনেই পোস্টমাস্টার প্রথমে কিছু হ্যানা করছিলেন। তো পরে তিনি সমস্ত কিছু খবর দেন যে যশোর থেকে চিঠিপত্র মাসে একটি করে আসে। এরপর তিনি ব্রহ্মানন্দকে ডেকে পাঠান, এবং ছলে বলে কৌশলে ব্রহ্মানন্দের থেকে পুলিশের ভয় দেখিয়ে তিনি জেনে নেন এবং চিঠি দেখতে চান, এবং চিঠি থেকে তার যা যা কিছু জানার ছিল তিনি গোবিন্দলাল এবং রোহিণীর অবস্থান সম্বন্ধীয় সমস্ত কিছু জেনে নেন। এরপরে তিনি কন্যাকে অর্থাৎ ভ্রমরকে নিয়ে নিজের বাড়িতে যান। সেখানে ভালো ডাক্তার নিযুক্ত করেন ভ্রমরকে দেখাশোনার জন্য, এবং তিনি নিজে কলকাতায় আসেন। কলকাতায় বন্ধুর সঙ্গে যশোরেতে নীলকুঠি কিনবেন এই কথা বলে তিনি যশোর অভিমুখে যাত্রা করেন। এক্ষেত্রে আমরা মূল উদ্দেশ্য বুঝতেই পারছি যে গোবিন্দলাল এবং রোহিণীকে জব্দ করাই হলো তার মূল উদ্দেশ্য। এরপরে আমরা শুরু করতে চলেছি পঞ্চম পরিচ্ছেদ। বলাই বাহুল্য, প্রথম খণ্ডে ঠিক যতটাই দুঃখ আমরা দেখতে পেয়েছি, ভ্রমর একটি নিরীহ মেয়ের শুধুমাত্র গায়ের রং কালো এবং দেখতে সুন্দরী নয় বলে তার যে দুঃখ, তার যে কাতর আর কি মর্মর যে আর্তনাদ আমরা শুনতে পেয়েছি, আস্তে আস্তে কিন্তু তার প্রতিকারই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। উপন্যাস কিন্তু জমজমাটি হয়ে জমে উঠেছে। তোমাদের কেমন লাগছে তাও কিন্তু কমেন্টেতে অবশ্যই জানিও। এবার আমরা শুরু করছি পঞ্চম পরিচ্ছেদ। দেখো, ধীরে ধীরে শীর্ণ শরীরা চিত্রা নদী বহিতেছে। তীরে অশ্বত্থ, কদম্ব, আম্র, খেজুর প্রভৃতি অসংখ্য বৃক্ষশোভিত উপবনে কোকিল, দোয়েল, পাপিয়া ডাকিতেছে। নিকটে গ্রাম নাই। প্রসাদপুর নামে একটি ক্ষুদ্র বাজার প্রায় 1 ক্রোশ পথ দূর। এখানে মনুষ্য সমাগম নাই দেখিয়া নিঃশঙ্কে পাপাচারণ করিবার স্থান বুঝিয়া পূর্বকালে
এক নীলকর সাহেব এইখানে এক নীলকুঠি প্রস্তুত করিয়াছিলেন। এক্ষণে নীলকর এবং তাহার ঐশ্বর্য ধ্বংসপুরে প্রয়াণ করিয়াছে। তাহার আমিন তাগাদগির নায়েব গোমস্তা সকলে উপযুক্ত স্থানে সকর্মার্জিত ফল ভোগ করিতেছেন। একজন বাঙালি সেই জনশূন্য প্রান্তরস্থিত রম্য অট্টালিকা ক্রয় করিয়া তাহা সুসজ্জিত করিয়াছিলেন। পুষ্পে প্রস্তরপুত্তলে আসনে দর্পণে চিত্রে গৃহ বিচিত্র হইয়া উঠিয়াছিল। তাহার অভ্যন্তরে দ্বিতলস্থ বৃহৎ কক্ষ মধ্যে আমরা প্রবেশ করি। কক্ষ মধ্যে কতকগুলি রমণীয় চিত্র, কিন্তু কতকগুলি সূচিভি গর্বিত, অবর্ণনীয়। নির্মল সুকোমল আসনোপরি উপবেশন করিয়া একজন শ্বস্ত্রধারী মুসলমান একটা তাম্বুরার কান মুচড়াইতেছে। কাছে বসিয়া এক যুবতী ঠিং ঠিং করিয়া একটি তবলায় ঘা দিতেছে। সঙ্গে সঙ্গে হাতের স্বর্ণালঙ্কার ঝিনঝিন করিয়া বাজিতেছে। পার্শ্বস্থ প্রাচীর বিলম্বী দুইখানি বৃহৎ দর্পণে উভয়ের ছায়াও ঐরূপ করিতেছিল। পাশের ঘরে বসিয়া একজন যুবা পুরুষ নোবেল পড়িতেছেন এবং মধ্যস্থ মুক্ত দ্বারপথে যুবতীর কার্য দেখিতেছেন। তম্বুরার কান মুচড়াইতে মুচড়াইতে দাড়িধারী তাহার তারে অঙ্গুলি দিতেছিল। যখন তারের মেয় মেয় আর তবলার খ্যান খ্যান ওস্তাদজির বিবেচনায় এক হইয়া মিলিল, তখন তিনি সেই গুম্ফশ্মশ্রুর অন্ধকার মধ্য হইতে কতকগুলি তুষার ধবল দন্ত বিনির্গত করিয়া বিশদ দুর্লভ কণ্ঠরব বাহির করিতে আরম্ভ করিলেন। রব নির্গত করিতে করিতে সেই তুষার ধবল দন্তগুলি বহুবিধ খিঁচুনিতে পরিণত হইতে লাগিল এবং ভ্রমর কৃষ্ণ শস্ত্ররাশি তাহার অনুবর্তন করিয়া নানা প্রকার রঙ্গ করিতে লাগিল। তখন যুবতী খিঁচুনি সন্তারিত হইয়া সেই বিষব দুর্লভ রবের সঙ্গে আপনার কোমল কণ্ঠ মিশাইয়া গীত আরম্ভ করিল। তাহাতে সরু মোটা আওয়াজে সোনালির উপর রকম এক প্রকার গীত হইতে লাগিল। এইখানে যবনিকা পতন করিতে ইচ্ছা হয়। যাহা অপবিত্র অদর্শনীয় তাহা আমরা দেখাইব না, যাহা নিতান্ত না বলিলে নয় তাহাই বলিব। কিন্তু তথাপি সেই অশোক বকুল কুটুচকুপুরক কুঞ্জ মধ্যে ভ্রমর গুঞ্জন, কোকিল কুজন, সেই ক্ষুদ্র নদী তরঙ্গচালিত রাজহংসের কলনাথ, সেই যুথিজাতি মল্লিকা, মধুমালতী প্রভৃতি কুসুমের সৌরভ, সেই গৃহমধ্যে নীলকাচ প্রবিষ্ট রৌদ্রের অপূর্ব মাধুরী, সেই রজত স্ফটিকা নির্মিত পুষ্পাধারে সুবিন্যস্ত কুসুমগুচ্ছের শোভা, সেই গৃহশোভাকারী দ্রব্যজাতের বিচিত্র উজ্জ্বল বর্ণ, আর সেই গায়কের বিশুদ্ধ স্বর সপ্তকের ভূয়সী সৃষ্টি, এই সকলের ক্ষণিক উল্লেখ করিলাম। কেননা যে যুবক নিবিষ্ট মনে যুবতীর চঞ্চল কটাক্ষ দৃষ্টি করিতেছে, তাহার হৃদয়ে ওই কটাক্ষের মাধুর্যেই এই সকলের সম্পূর্ণ স্ফূর্তি হইতেছে। এই যুবা গোবিন্দলাল, ওই যুবতী রোহিণী। এই গৃহ গোবিন্দলাল ক্রয় করিয়াছেন, এইখানেই ইহারা স্থায়ী। অকস্মাৎ রোহিণীর তবলা বেসুরা বলিল। ওস্তাদজির তম্বুরার তার ছিলিল, তার গলায় বিষম লাগিল, গীত বন্ধ হইল। গোবিন্দলালের হাতের নোবেল পড়িয়া গেল। সেই সময় সেই প্রমোদ গৃহের দ্বারে একজন অপরিচিত যুবা পুরুষ প্রবেশ করিল। আমরা তাহাকে চিনি, সেই নিশাকর দাস। শুরু করব ষষ্ঠ পরিচ্ছেদ। দ্বিতল অট্টালিকার উপরিতলে রোহিণীর বাস। তিনি হাপ পরদানসীন। নিম্নতলে ভৃত্যগণ বাস করে। সেই বিজন মধ্যে প্রায় কেহই কখনো গোবিন্দলালের সঙ্গে সাক্ষাৎ করিতে আসিত না, সুতরাং সেখানে বহির্বাটির প্রয়োজন ছিল না। যদি কালে ভদ্রে কোনো দোকানদার বা অপর কেহ আসিত, উপরে বাবুর কাছে সংবাদ যাইত, বাবু নিচে আসিয়া তাহার সঙ্গে সাক্ষাৎ করিতেন। অতএব বাবুর বসিবার জন্য নিচেও একটি ঘর ছিল।
নিম্নতলে দাঁড়াইয়া নিশাকর দাস কহিলেন, কে আছে গা এখানে? গোবিন্দলালের সোনা রূপা নামে দুই ভৃত্য ছিল। মনুষ্যের শব্দে দুইজনেই দ্বারের নিকট আসিয়া নিশাকরকে দেখিয়া বিস্মিত হইল। নিশাকরকে দেখিয়াই বিশেষ ভদ্রলোক বলিয়া বোধ হইল। নিশাকরও বেশভূষা সম্বন্ধে একটু জাঁক করিয়া গিয়াছেন। সেরূপ লোক কখনো সে চৌকাঠ মারায় নাই। দেখিয়া ভৃত্যরা পরস্পর মুখ চাওয়াচাই করিতে লাগিল। সোনা জিজ্ঞাসা করিল, আপনি কাকে খুঁজেন? নিশা, তোমাদেরই। বাবুকে সংবাদ দাও যে একটি ভদ্রলোক সাক্ষাৎ করিতে আসিয়াছে। সোনা, কি নাম বলিব? নিশা, নামের প্রয়োজনই বা কি, একটি ভদ্রলোক বলিয়া বলিও। এখন চাকরেরা জানিত যে কোনো ভদ্রলোকের সঙ্গে বাবু সাক্ষাৎ করেন না, সেরূপ স্বভাবই নয়। সুতরাং চাকরেরা সংবাদ দিতে বড় ইচ্ছুক ছিল না। সোনা ইতস্তত করিতে লাগিল। রূপ বলিল, আপনি অনর্থক আসিয়াছেন, বাবু কাহারও সহিত সাক্ষাৎ করেন না। নিশা, তবে তোমরা থাকো, আমি বিনা সংবাদেই ওপরে যাইতেছি। চাকরেরা ফাঁপড়ে পড়িল, বলিল, না মহাশয়, আমাদের চাকরি যাবে। নিশাকর তখন একটি টাকা বাহির করিয়া বলিলেন, যে সংবাদ করিবে তাহার এই টাকা। সোনা ভাবিতে লাগিল। রূপ চিলের মতো ছো মারিয়া নিশাকরের হাত হইতে টাকা লইয়া উপরে সংবাদ দিতে গেল। গৃহটি বেষ্টন করিয়া যে পুষ্পোদ্যান আছে তাহা অতি মনোরম। নিশাকর সোনাকে বলিলেন, আমি এই ফুলবাগানে বেড়াইতেছি, আপত্তি করিও না। যখন সংবাদ আসিবে তখন আমাকে ওইখান হইতে ডাকিয়া আনিও। এই বলিয়া নিশাকর সোনার হাতে আরেকটি টাকা দিলেন। রূপ যখন বাবুর কাছে গেল তখন বাবু কোনো কার্যবশত অনবসর ছিলেন। ভৃত্য তাহাকে নিশাকরের সংবাদ কিছুই বলিতে পারিল না। এদিকে উদ্যান ভ্রমণ করিতে করিতে নিশাকর একবার ঊর্ধ্বদৃষ্টি করিয়া দেখিলেন, এক পরমা সুন্দরী জানালায় দাঁড়িয়া তাহাকে দেখিতেছে। রোহিণী নিশাকরকে দেখিয়া ভাবিতেছিল, এ কে? দেখিয়াই বোধ হইতেছে যে এ দেশের লোক নয়। বেশভূষা রকম সকম দেখিয়া বোঝা যাইতেছে যে বড় মানুষ বটে, দেখিতেও সুপুরুষ। গোবিন্দলালের চেয়েও? না, তা নয়। গোবিন্দলালের রং ফর্সা, কিন্তু এর মুখ চোখ ভালো, বিশেষ চোখ। মুড়ি, কি চোখ! এ কোথা থেকে এলো? হলুদ গায়ের লোক নয় তো? সেখানকার সবাইকে চিনি, ওর সঙ্গে দুটো কথা কইতে পাই না। ক্ষতি কি? আমি তো কখনো গোবিন্দলালের কাছে বিশ্বাসঘাতিনী হইব না। রোহিণী এই রূপ ভাবিতেছিল। এমত সময় নিশাকর উন্নত মুখে ঊর্ধ্বদৃষ্টি করাতে চারি চোখ সম্মিলিত হইল। চক্ষে চক্ষে কোনো কথাবার্তা হইল কি না তাহা আমরা জানি না, জানিলেও বলিতে ইচ্ছা করি না, কিন্তু আমরা শুনিয়াছি এমত কথাবার্তা হইয়া থাকে। এমত সময় রূপ বাবুর অবকাশ পাইয়া বাবুকে জানাইল যে একটি ভদ্রলোক সাক্ষাৎ করিতে আসিয়াছে। বাবু জিজ্ঞাসা করিলেন, কোথা হইতে আসিয়াছে? রূপ, তাহা জানি না। বাবু, তা না জিজ্ঞাসা করে খবর দিতে আসিয়াছিস কেন? রূপ দেখিল বোকা বনিয়া যায়, উপস্থিত বুদ্ধির সাহায্যে বলিল, তা জিজ্ঞাসা করিয়াছিলাম, তিনি বলিলেন বাবুর কাছেই বলিব। বাবু বলিলেন, তবে বল গিয়া, সাক্ষাৎ হইবে না। এদিকে নিশাকর বিলম্ব দেখিয়া সন্দেহ করিলেন যে বুঝি গোবিন্দলাল সাক্ষাৎ করিতে অস্বীকৃত হইয়াছে। কিন্তু দুষ্কৃতকারীর সঙ্গে ভদ্রতা কেনই করি, আমি কেন আপনিই ওপরে চলিয়া যাই না? এইরূপ বিবেচনা করিয়া ভৃত্যের পুনরাগমনের প্রতীক্ষা না করিয়াই নিশাকর গৃহমধ্যে পুনঃপ্রবেশ করিলেন।
দেখিলেন সোনারূপা কেহই নিচে নাই। তখন তিনি নিরুদ্বেগে সিঁড়িয়া উঠিলেন। সেখানে গোবিন্দলাল, রোহিণী এবং দীনেশ খাঁ গায়ক সেইখানেই উপস্থিত হইলেন। রূপ তাহাকে দেখাইয়া দিল যে এই বাবু সাক্ষাৎ করিতে চাহিতেছিলেন। গোবিন্দলাল বড় রুষ্ট হইলেন, কিন্তু দেখিলেন ভদ্রলোক। জিজ্ঞাসা করিলেন, আপনি কে? নিশা, আমার নাম রাসবিহারী দে। গোবিন্দ, নিবাস? নিশা, বরাহনগর। নিশাকর জাঁকিয়া বসিলেন, বুঝিয়াছিলেন যে গোবিন্দলাল বসিতে বলিবেন না। গোবিন্দ, আপনি কাকে খুঁজেন? নিশা, আপনাকে। গোবিন্দ, আপনি আমার ঘরের ভেতর জোর করিয়া প্রবেশ না করিয়া যদি একটু অপেক্ষা করিতেন, তবে চাকরের মুখে শুনিতেন যে আমার সাক্ষাতের অবকাশ নাই। নিশা, বিলক্ষণ অবকাশ দেখিতেছি। ধমকে চমকে উঠিয়া যাইব? যদি আমি সেই প্রকৃতির লোক হইতাম তবে আপনার কাছে আসিতাম না। যখন আমি আসিয়াছি তখন আমার কথা কয়টা শুনিলেই আপদ চুকিয়া যায়। গোবিন্দ, না শুনি ইহাই আমার ইচ্ছা। তবে যদি দুই কথায় বলিয়া শেষ করিতে পারেন তবে বলিয়া বিদায় গ্রহণ করুন। নিশা, দুই কথাতেই বলিব। আপনার ভার্যা ভ্রমরদাসী তাহার বিষয়গুলি পত্তনি করিবেন। দীনেশ খাঁ গায়ক তখন তম্বুরার নতুন তার চড়াইতেছিল। সে এক হাতে তার চড়াইতে লাগিল, এক হাতে অঙ্গুল ধরিয়া বলিল, এক বাত হুয়া। নিশা, আমি তাহা পত্তনি লইব। দানেশ আঙুল গনিয়া বলিল, দো বাত হুয়া। নিশা, আমি সেজন্য আপনাদিগের হরিদ্রাগ্রামের বাটিতে গিয়াছিলাম। দানেশ খাঁ বলিল, দো বাত ছোড়কে তিন বাত হুয়া। নিশা, ওস্তাদজি শুয়োর গুঞ্চ নাকি? ওস্তাদজি চক্ষু রক্তবর্ণ করিয়া গোবিন্দলালকে বলিলেন, বাবু সাহাব, ইয়ে বদতমিজি আদমি কো বিদা দিজিয়ে। কিন্তু বাবু সাহেব তখন অন্যমনস্ক হইয়াছিলেন, কথা কহিলেন না। নিশাকর বলিতে লাগিলেন, আপনার ভার্যা আমাকে বিষয়গুলি পত্তনি দিতে স্বীকৃত হইয়াছেন, কিন্তু আপনার অনুমতি সাপেক্ষ। তিনি আপনার ঠিকানাও জানেন না, পত্রাদি লিখিত ইচ্ছুক নহেন। সুতরাং আপনার অভিপ্রায় জানিবার ভার আমার ওপরেই পড়িল। আমি অনেক সন্ধানে আপনার ঠিকানা জানিয়া আপনার অনুমতি লইতে আসিয়াছি। গোবিন্দলাল কোনো উত্তর করিলেন না, বড় অন্যমনস্ক। অনেক দিনের পর ভ্রমরের কথা শুনিলেন। তাহার সেই ভ্রমর প্রায় 2 বৎসর হইল। নিশাকর কতক কতক বুঝিলেন। পুনরপি বলিলেন, আপনার যদি মত হয় তবে এক ছত্র লিখিয়া দিন যে আপনার কোনো আপত্তি নাই, তাহা হইলেই আমি উঠিয়া যাই। গোবিন্দলাল কিছুই উত্তর করিলেন না। নিশাকর বুঝিলেন, আবার বলিতে হইল। আবার আসল কথাগুলি বুঝাইয়া বলিলেন। গোবিন্দলাল এবার চিত্ত সংযত করিয়া কথা সকল শুনিলেন। নিশাকরের সকল কথাই যে মিথ্যা তাহা পাঠক বুঝিয়াছেন, কিন্তু গোবিন্দলাল তাহা কিছুই বুঝেন নাই। পূর্বকার উগ্রভাব পরিত্যাগ করিয়া বলিলেন, আমার অনুমতি লওয়া অনাবশ্যক। বিষয় আমার স্ত্রীর, আমার নহে। বোধ হয় তাহা জানেন। তাহার যাহাকে ইচ্ছা পত্তনি দিবেন, আমার বিধিনিষেধ নাই, আমি কিছু লিখিব না। বোধ হয় এখন আপনি আমাকে অব্যাহতি দিবেন। কাজে কাজেই নিশাকরকে উঠিতে হইল। তিনি নিচে নামিয়া গেলেন। নিশাকর গেলে গোবিন্দলাল দানেশ খাঁকে বলিলেন, কিছু গাও। দানেশ খাঁ প্রভুর আজ্ঞা পাইয়া আবার তম্বুরায় সুর বাঁধিয়া জিজ্ঞেস করিল, কি গাইব? যা খুশি বলিয়া গোবিন্দলাল তবলা লইলেন। গোবিন্দলাল পূর্বেই কিছু কিছু বাজাইতে জানিতেন।
এক্ষণে উত্তম বাজাইতে শিখিয়াছিলেন, কিন্তু আজি দীনেশ খাঁর সঙ্গে তাহার সঙ্গত হইল না। সকল তালই কাটিয়া যাইতে লাগিল। দানিশ খাঁ বিরক্ত হইয়া তম্বুরা ফেলিয়া গীত বন্ধ করিয়া বলিল, আজ আমি ক্লান্ত হইয়াছি। তখন গোবিন্দলাল একটা সেতার লইয়া বাজাইবার চেষ্টা করিলেন, কিন্তু গত সব ভুলিয়া যাইতে লাগিলেন। সেতার ফেলিয়া নভেল পড়িতে আরম্ভ করিলেন, কিন্তু যাহা পড়িতেছেন তাহার অর্থবোধ হইল না। তখন বহি ফেলিয়া গোবিন্দলাল শয়নগৃহ মধ্যে গেলেন। রোহিণীকে দেখিতে পাইলেন না, কিন্তু সোনা চাকর নিকটে ছিল। দ্বার হইতে গোবিন্দলাল সোনাকে বলিলেন, আমি এখন একটু ঘুমাইব, আমি আপনি না উঠিলে আমাকে কেহ যেন উঠায় না। এই বলিয়া গোবিন্দলাল শয়ন ঘরের দ্বার রুদ্ধ করিলেন। তখন সন্ধ্যা প্রায় উত্তীর্ণ হয়। দ্বার রুদ্ধ করিয়া গোবিন্দলাল তো ঘুমাইল না, খাটে বসিয়া দুই হাতে মুখ দিয়া কাঁদিতে আরম্ভ করিল। কেন যে কাঁদিল তাহা জানি না। ভ্রমরের জন্য কাঁদিল কি নিজের জন্য কাঁদিল তা বলিতে পারি না, বোধহয় দুই। আমরা তো কান্না বই গোবিন্দলালের অন্য উপায় দেখি না। ভ্রমরের জন্য কাঁদিবার পথ আছে, কিন্তু ভ্রমরের কাছে ফিরিয়া যাইবার আর উপায় নাই। হরিদ্রাগামে আর মুখ দেখাইবার কথা নাই। হরিদ্রাগামের পথে কাঁটা পড়িয়াছে, কান্না বইতেও আর উপায় নাই। দ্বিতীয় খণ্ডের পঞ্চ ও ষষ্ঠ পরিচ্ছেদে আমরা যেটা দেখতে পেলাম যে ভ্রমরের বাবার যে ধারণা ছিল যে অমুক জায়গায় গিয়ে তারা যে বসতি বেঁধেছে সেটা ঠিক। গোবিন্দলাল এবং রোহিণী সেখানে একসঙ্গে গিয়ে বসবাস শুরু করেছে। সেখানে তারা নাচ গান বাদ্য বাজনা এই সকল কিছু নিয়ে মোটামুটি আমোদ প্রমোদেই আছে। নীলকর সাহেবের এক পুরনো বাংলো যেটা গোবিন্দলাল কিনে নিয়েছে এবং তারা একসঙ্গেতেই বসবাস করছে। কিন্তু রোহিণীর তো চরিত্র, সে তো বেসিক্যালি দেখাই যাচ্ছে যে সে শুধুমাত্র পয়সাওয়ালা পুরুষ মানুষদেরকে ভোলাতেই সে ব্যস্ত থাকে। এক্ষেত্রে ভ্রমরের বাবা যে লোককে নিয়ে গেছিল মানে নিশিনাথ, তাকেই কিন্তু আমরা এখানেতে দেখতে পাচ্ছি যে সে রাসবিহারীদের ছদ্মনামে সেখানেতে গেছে কিনা ভ্রমর সমস্ত সম্পত্তি বিক্রি করতে চায়, সুতরাং গোবিন্দলালের অনুমতি চায়, এরকম একটা নিয়ে মানে আর কি মিথ্যে একটা নিয়ে গেছে। জাস্ট সে সেখানে ভেতরে ঢুকে যাতে ব্যাপার স্যাপার যাতে দেখে আসতে পারে এবং রোহিণীকেও যাতে সে খানিকটা প্রলোভিত করতে পারে, কারণ সেও কিন্তু দেখতে শুনতে যথেষ্ট সুন্দর এবং তারও কিন্তু পয়সা আছে, যার জন্যই ভ্রমরের বাবা তাকে সঙ্গে করে নিয়ে গেছে। এবং যথারীতি রোহিণী কিন্তু তাকে দেখেও বেশ মোহিত হয়েছে। তার চোখ কি সুন্দর ও মুখ তমুখ, মানে এই সমস্ত বেশি বর্ণনা দিতেও লেখক রুচিবোধ করছেন না স্বাভাবিকভাবেই, কেননা একজন বিধবা স্ত্রী কোনো পয়সাওয়ালা পুরুষ দেখলে পরেই তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ছে। সুতরাং এটা স্বাভাবিকভাবেই লেখকের কাছে খুব অরুচিকর এবং অরুচিপূর্ণই লেগেছে। তো এবারেতে আমরা দেখতে পাচ্ছি কিন্তু গোবিন্দলাল এই সময় এতদিন পরে ভ্রমরের কথা শুনেছে, প্রায় 2 বছর কেটে গেছে এবং সে আনমনা হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে সে জানিয়ে দেয় যে এটা পুরোটাই ভ্রমরের ব্যাপার, ভ্রমরেরই সম্পত্তি, সে রাখবে না, বিক্রি করবে, এটা সম্পূর্ণরূপে ভ্রমরের ব্যাপার এবং সেই ব্যাপারেতে কিছুই বলবে না বা কোনো রকম কোনো হস্তক্ষেপ এই ব্যাপারে সে করবে না বা করতে পারে না। এবং এরপরেতেই সে ঘরে ঢুকে যায়, দরজা বন্ধ করে দেয়, কান্নাকাটি করতে থাকে নিজের মধ্যেই, কারণ সেই গ্রামেতে ফিরে যাওয়া বা ভ্রমরের কাছে ফিরে যাওয়া সমস্ত রাস্তা সে তো নিজেই বন্ধ করে দিয়েছে, কারণ সে রোহিণীকেই সেখান থেকে নিয়ে এসে বাইরে এসে নিজেরা বসবাস করছে। সুতরাং সে নিজের রাস্তাতেই নিজে কাঁটা বিছিয়ে দিয়েছে, সে নিজের ওপরেতেই নিজে কান্না করতে থাকে। এরপরে কি হলো? কোনো কি গোবিন্দলাল গ্লিতারের রাস্তা খুঁজে পেল, নাকি রোহিণী কি তাহলে পরে এবার গোবিন্দলালকেও কি ধোঁকা দিল? আমরা দেখতে পাবো আগামী দিনের আগামী পর্বে, যেখানে আমরা পড়া শুরু করব দ্বিতীয় খণ্ডের 7ম পরিচ্ছেদ থেকে। আজ তাহলে আমি এখানেই বিদায় নিলাম। তোমরা সবাই ভালো থেকো। টাটা।